লাকুল মারজান ফি আহকামিল জান কিতাবের মধ্যে আনেন আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি আলয় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া বসিয়া রইছে। এমন সময় দেখা যায় একটা বিরাট বড় একটা সাপ আলোদের মতন কালো ওলা বড় সাপ নবীজির সামনে উপস্থিত হয়ে যায়। সাহাবায়ে কেরামে ডরাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য পিছন দিকে সরো, এই সাপে যদি কামড় মারে তাহলে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিবে ফরমাইলা, রে তোমরা জমিনও ডরাইও না, ভয় করিও না, এই সাপ কোন কারণে আইছে সামান্য শুনিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সামান্য মাথা মুবারক এইভাবে জমিন নোয়াইলা, সাপে এইভাবে আপনার করছে। আল্লাহর হাবিবের খানের দারোয়াইয়া খানে খানে কি কথা কয়। আল্লাহর হাবিবে ফরমাইলো, শান তুমি চলিয়া যাও, আর ইলা কোনো অসুবিধা হবে না। সাপ চলিয়া যায়। সাহাবায়ে কেরামে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই সাপ আপনার সামনে আইলো, খানে খানে কি কথা কইলো ব্যাপারটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই যে সাপ দেখছো এটা দুনিয়ার জমিনের কোনো সাপ নাই রে, এটা হইলো জিন্নাতের মাঝে, জিন্নাতের সর্দারের মধ্যে বড় একটা সর্দার। এই সর্দারের সাপর সুরত ধরিয়া আমি নবীর কাছে খবর লইয়া বিচার লইয়া আইলো। আয়া হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহ আমাদের জন্য হালাল খাদ্য দিছে, গোবর দিছে, হাড্ডি দিছে, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে খাইয়া আল্লাহ আমাদের জন্য হালাল বানাই দিছে। ইয়া রাসূলুল্লাহ নালিশ লইয়া আইলা, আপনার কিছু উম্মতে জমিন প্রস্রাব করিয়া গোবর দিয়া জমিন ডেলা ব্যবহার করিলাই, আমরা হালাল বস্তু জমিনের মধ্যে না পাক বানাইলাই, এই বিচার লইয়া আইলা, আপনি নবী দিয়ে সামান্য তাদের হইয়া দেও। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানাই দেও, ডেলা ব্যবহার করতে হইলে গোবর দিয়া, এই ধরনের জিনিস দিয়া কোনো সময় করতা না। কোন কারণে আল্লাহ জিন্নাতের জন্য এই জমিন প্রসিদ্ধ খাদ্য আল্লাহ বানাই দিলাইছো। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর ব্যক্তির কবর কোন কারণে আযাবর হইলাও। আমার নবী ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই যে 2 নম্বর ব্যক্তির কবর দেখায়, এই কবরের জন্য মানুষ আল্লাহ তার কবর দুজখের আগুন ঢালিয়া দিলেন। কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায়, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই ব্যক্তি ও ব্যক্তি, এই ব্যক্তির নাম হইল চুগলখোর। অর্থাৎ 2 মুকালা মানুষ আসেননি আপনার আর এলাকা দিলা। কোন মানুষ মুখ দোকান আসেনি মাতুন না, কোন মানুষের 2টা মুখ নাই, এই মানুষ হইল চুগলখোর। আপনার সামনে এক কথা কইব, আপনার তো সরিয়া অন্য জায়গায় গিয়া ও মুখ দিয়ার একটা কথা কইব, মানুষের নাম হইল চুগলখোর। এর কারণে আমার বুজুর্গণ, আমার জওয়ান ভাইয়ে, আমার বিনম্র অনুরোধ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল, ও মানুষের দুনিয়া আখিরাতের জীবন বরবাদ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, হুমাযাতুনের মায়না হইল কিরা বলে আইব তলব করা। মানুষের যদি কোনো আইব থাকে রে, এই জমিনের মধ্যে মানুষের আইবটা বার করিও না, দোকানে যাইও না। হুমাযাতুন তার মায়না হইল চুগলগিরি করা, জমিনের মধ্যে মানুষ দিয়ে বিভ্রান্তি লাগাইবার চেষ্টা করিও না। আর লুমাযাতুনের মায়না কিটা বলে মানুষের পিছনের জীবনের সমস্ত বাইরে করা। আল্লাহ ফরমায় যে মানুষের চুগলগিরি করে, মানুষের আইবরে জমিনের লোকাল জিনিস বার করিলাই, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়। আল্লাহ জামা মালান ওয়া আদ্দাদা, ও মানুষের জীবন বরবাদ হয়ে যায়। যে বন্দা জমিন খালি মাল বানায় আর মাল গনে, আমার 10 লক্ষ টাকা 10 কোটি টাকা আছে, আগামী বছর আমার 15 কোটি হইব, এর বাদর বছর আমার 20 কোটি হইব। আল্লাহ যে জামা মালান ওয়া আদ্দাদা, বন্দা জমিন মাল জমাইব, খালি মাল গনিব, খালি মাল গনিব, আমার মালটা বাড়িত, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্দা সদকা করে না, এই মানুষের জীবন তার জন্য বরবাদ হয়ে যায়।
এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য জমিন হালাল করছে আর কিছু জিনিস আল্লাহ হারাম করিয়া দিয়েছে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য হালাল বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় তিজারত করা আমাদের জন্য হালাল। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a, বয় বেচা কিনা তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য জমিনের মধ্যে হালাল করছে। ওয়া হারামার রিবা, আরেকটা জিনিস আছে রে, এই জিনিস হইল আমাদের জন্য হারাম, যে জিনিসের নাম হইল সুদ। তার নাম ও খারাপ ভাইবা কই ভাই মোল্লা এত সময় বাদ দিয়ে ইয়াদ ধরছে। আমার বুজুর্গ আমি সুদর ওয়াজ এখন আর বেশ করি না। সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পাই না, পাইলে ভাব হকমত মাতিম বলে না। গতদিন দেখছি এক বেটায় কমেন্ট করছো যে মোল্লা তোমারে বড় বালা হইতাম, কিন্তু তুমি তো বাদ হয়ে গেছো, কারণ আমি সুদর ওয়াজ করি লিখলাম। এখন তুমি আমারে খালি সালাম ভর্তা করি এখান বাদ দিলে ইচ্ছাম নেই মাথো না। সুদর ওয়াজ করলে মানুষে খারাপ পাই না, আমি খারাপ পাওয়ার লোক নয়। আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবো বাইরে। তুমি জমিন ও সুদের ব্যবসা বন্ধ করিলাও। এই এলাকার মধ্যে সুদ নাই, খালি টাকা দিয়া সুদের নাম, সুদ নাই গরু নাম হইল ইন্টারেস্ট। গরিবর ছেলে যদি সুদের ব্যবসা করে মানুষে সুদ করে ডাকয়, আর যদি ধনীর ছেলে জমিন ও সুদের ব্যবসা করে এগুলো সুদ করে মানুষে হয় না, তার নাম হইল ইন্টারেস্টের ব্যবসা। এর কারণে বাইরে ইন্টারেস্টের ব্যবসা তোমার জন্য হারাম, সুদ হইল তোমার জন্য হারাম। জমিন ও সারাতনে বড় একটা সুদ আইছে, এটার নাম হইল বন্ধন। এখন মা বইন হলে খারাপ পাইবাই, বন্ধন তো হইল হারাম। এই বন্ধনও যারা আসেন বেটা মানুষ না বেটি মানুষ মাতই না, বন্ধন বেটাইন তোর পাওয়ার না বেটিন তোর পাওয়ার। আপনি যাইও টাকা লিয়া গেলে কইব খে সরয় ম্যাডাম কোথায়, ভালো আছে না কইব ম্যাডাম কোথায়। আচ্ছা হোস কোন শরীয়তে হইল 4 লাখ টাকা দিয়া বিয়া করি আনছো সলমারে, আর আনিয়া জাড়িতে রাজওয়ালে বেটার আগে ইগু তোমার শরীয়ত রইল নি। ও সরা মুসলমান হইলাও তো তুমি শরীয়তের উল্টা করলাই, পর্দার উল্টা করিয়া গেলাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ওয়া কুল্লিল মুমিনাতি, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে ঈমানদার নারী সমাজরে জানাই দেও ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তাদের চক্ষু যেগুলো আছে চক্ষুরে জমিনের মধ্যে নিচে ডাবাইতা, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, ও নবী তুমি জমিনও জানাই দেও তারা যেন জমিনও তাদের লজ্জাস্থানের হেফাজত করে লইতা। এর কারণে আমার বুজুর্গণ বেটিং তোর কোনো দোষ নাই, দোষ হইল আমাদের মতন বেটা মানুষের বাইরে জোয়ান। তুমি জমিন সামান্য 25,000 50,000 কারণে তোমার বিবিরে পর পুরুষের সামনে বাইরে করিয়া দিলা শরীয়তের উল্টা। এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় নাজিল হইত নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হও, আমানু তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বহায়া সুদি খারবার সমস্ত ত্যাগ করিলাম, বহায়া সুদি খারবার সমস্ত তুমি ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি জমিনের মধ্যে ছাড়িয়া দেও হারাম জিনিস সে জমিনের মধ্যে দূরে সরাইলাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবাই কোনো বেরা নাই। অন্য আয়াতে আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া আমার বিশ্বাসী বান্দা বান্দী হল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার
বিশ্বাসী বান্দা বান্দি এই জমিনের মধ্যে দুজখের আগুন তলে তোমার নফসরে বাঁচাইলাও। কু আনফুসাকুম, তোমার নফসরে দুজখের আগুন তলে বাঁচাইলাও। শুধু খালি তুমি নাই, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার যারা আছে আহাল পরিবারে দুজখের আগুন তলে তুমি বাঁচাইলাও। এর কারণে আমার বাবা জানো হল আমার জোড়াতে অনুরোধ, কোন মানুষে জমিনের মধ্যে বলে যদি সদর কারবার করিলাম আল্লাহর দরবারও তওবা করিও, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা, জুরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবে রে মন, যে দেশের লাই ঠিকানা, এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে লাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গ আমার বিনম্র অনুরোধ, এই জমিনের মধ্যে যদি আমার খাসতানে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, বান্দা লগে লগে আল্লাহর দরবারে তওবা করিলাম, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও নবী তুমি জমিন আমার মায়ার বান্দা বান্দি যারা আছে তাদের জানাই দাও, যারা জমিনের ন্যায়ের সীমা লঙ্ঘন করে গুনার কাম পাপ কামের মধ্যে গুনার কাম লিপ্ত রইছে, তারা নিজের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে নামাজ পড়িয়া, পাঁচ ওয়াক্তের নামাজ পড়িয়া, পাঁচটা বার আল্লাহর দরবারে তওবা করিলাম, আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলাইবা। বান্দা তওবা করতে জমিনের মধ্যে শরম নাই, আল্লাহর কাছে যদি বান্দা নত স্বীকার করিলায়, বান্দা এই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন তো খুশ হয়। যে বান্দা জমিন গুনাহ করিয়া তওবা করে, তওবা করে আল্লাহ জমিন বড় পছন্দ করেন, আল্লাহ বড় মায়া করেন। আল্লাহ জানাইলে আমার বান্দায় লা জানিয়া জমিন ভুল করে লাইছে রে, আমার দরবার বান্দায় তওবা করিলা, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করিয়া দিলে। আমার যুবক সমাজ ভাইয়া আমার অনুরোধ হইল জমিনের মধ্যে নামাজ পড়িও, যখন বান্দা জমিনের নামাজের সময় হইব তখন জমিনের মধ্যে নামাজ পড়ার আমল করিও, লাভ হইব। যে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ব এই নামাজের কারণে আল্লাহ বান্দারে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ মায়া করে লইবা। ও যুবক সমাজ ভাই
এই জমিনের মধ্যে নামাজ পড়বাই, এমন নামাজ জমিনও পড়িও, ধীরে ধীরে জমিনের মধ্যে নামাজ পড়িও যে বন্দায় জমিনের মধ্যে ফজরের নামাজ পড়িবাই, এই ফজরের নামাজের কারণে আল্লাহ তোমার সৌন্দর্যরে আল্লাহ জমিনও বাড়াই দিবা। বন্দায় জমিনও নামাজ পড়বাই, নামাজ পড়ার কারণে ফজরের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার শরীরের সৌন্দর্য আল্লাহ বাড়াই দিবা। না সুবহানাল্লাহ। যে বন্দায় জমিনও জোহরের নামাজ পড়িবাই, জোহরের নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবা। বন্দা যদি জোহরের নামাজ পড়ো না তাহলে তোমার রিজিকের বরকত আল্লাহ জমিন তুলে তুলিয়া লইয়া যাইবা। ফজরের নামাজ পড়লে সৌন্দর্য বাড়ে, বাড়ে না? জোহরের নামাজ পড়লে রিজিক আল্লাহ বরকত বাড়াই দেয়। আসরের নামাজ জমিনও পড়বাই, এই আসরের নামাজ পড়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে সুস্থতা আল্লাহ দান করিয়া দিবা। তোমার শরীরের বেমার আজার আল্লাহ সমস্ত আল্লাহ দূর করিয়া দিবা। কোন কারণে? বন্দা আসরের নামাজ পড়িবাই, আবার আসরের নামাজ পড়িয়া দোয়া করিও বন্দা ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতা দিয়া তোমারে পারা দেবাইবা। না সুবহানাল্লাহ। বন্দা জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়বাই, যে বন্দায় জমিনের মধ্যে মাগরিবের নামাজ পড়িয়া যায়, এই মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার শরীরের মধ্যে মনের মধ্যে যত চিন্তা আছে মাগরিবের নামাজ পড়ার কারণে আল্লাহ মনের সমস্ত চিন্তারে দূর করিয়া দেয়। সুবহানাল্লাহ। বন্দায় জমিন আসর এশার নামাজ পড়িব, এশার নামাজ পড়ার কারণে আল্লাহ বন্দার মনের মধ্যে শান্তি দিয়া দে। বন্দায় জমিন এশার নামাজ পড়িব, এই নামাজের কারণে আল্লাহর বন্দার মনের মধ্যে শান্তি আইব। কোনো বেড়ায় বাইরে নামাজ পড়িও, মা বাবার খেদমত করিও, হারাম খামতনে দূরে সরিয়া রইও, হারাম হালাল খাজর চেষ্টা করিও, গরিবরে জমিন মায়া করিও, এতিমরে মায়া করিও, মহল্লার মানুষ দুর্বল শ্রেণীরাদের সাহায্য সহযোগিতা করিও, আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করিয়া যাও। কিয়ামতের ময়দানে এই মসজিদে তোমার জন্য আল্লাহ দরবারে সুপারিশ করব, আল্লাহ লগে লগে তোমার জন্য তো জায়গা দিবা। সুবহানাল্লাহ। এই আয়াতর তাফসীর করলে 6 ঘন্টা তাফসীর করা যাইব, তবে এই পরিমাণ সামান তো আমার টাইম নাই, করতাম না। তবে আল্লাহ যদি তৌফিক দেয় আংশিক হিসাবে কিছু কিছু আলোচনা করব। কথা প্রসঙ্গে আইছে নামাজের মাত্রে আই গেছে কবরের মাত, ও হিসাবে হইয়া রাসূলুল্লাহ ফরমাইনি 2 ব্যক্তির কবর আযাব কিতাল লাগে। আমার বুঝুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম বলেন, এই যে 2টা কবর দেখায়, এই 2 কবর 2 জন মুর্দেগান আল্লাহ তাদের কবরের মধ্যে আযাব দিতেছেন। কোন কারণে? আমার নবী ফরমায় বড় কোনো কারণে নাই রে, সামান্য 2টা কারণে আল্লাহর বান্দাগণের কবর আল্লাহ আযাব দিতেছেন। আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল মাউত। অন্য হাদিস শরীফের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল মাউত। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম এই প্রথম ব্যক্তির কবর দেখায়, এই ব্যক্তির কবর ও কারণে আযাব আল্লাহর বান্দা জমিন ও প্রস্তাবনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলেছে। কিতাতনে সতর্কতা অবলম্বন, প্রস্তাবনে খিলা আমার বুজুর্গগণ যখন প্রস্তাব যাইম মাসলা আছে না? প্রস্রাব করতে হইলে আপনি উঁচা জায়গাত বইতায়, আর নিচা জায়গার মধ্যে প্রস্রাব যাইত আপনি উঁচা জায়গার মধ্যে বইতায়, যে জায়গার মধ্যে প্রস্রাব করতে জায়গাটা আপনার নরম হইত, কি তো হইতো? নরম হইতো। এখন করো টাইস লাগাইলাছে, এখন কইবাই ও মোল্লা নজরুল তুমি আসার খাওয়াত করাইনি, আমি শিলচর তনে টাইস আনিয়া লাগাইলাম বাইরে, তুমি গৌহাটি তনে আনিয়া টাইস লাগাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু হুশ করিও, যদিও টাইস লাগাও, যে জায়গার মধ্যে প্রস্রাবর কাতরা পড়ত এই জায়গাটা সামান্য ডাউন জায়গা বানাইলা, এই জায়গা নিচা হইতো যাতে প্রস্রাব হলো গিয়া পড়তো, ইবাইতে আইতো না। কোনো কোনো জায়গায় যাবার বাদে দেখা যায় বড় দুঃখ লাগে। এই বছর এক জায়গাতে আমি ভাইয়া আসছি, আল্লাহর বান্দা এত সুন্দর করে বাথরুম বানাইছেন, কিতা হইতাম আপনার বড় দুঃখ লাগছে। আমি পেশাব করাত গিয়া বাদে কইছি আমি আর হইতো না, কারণ আমি এই সময় আবার এশার নমাজও করছি না, ইনো পেশাব করলে আমার এশার নমাজ হইতো না, ওয়াজও করে লাগাই রয়েছে। কইলে হুজুর কিতা হয়েছে বলে আন্দাই রাইত যদি হয় বেড়া না, কইলাম বাইতে থই জরুর নাইনি,
তুই ধরলা বেখাই হিসাব থাকে না হইলে ইটা হই লাগে বলে আমার বাবার বাচ্চা নাই কিন্তু আমি মুঠি দাম পারতাম না ও 1 ইঞ্চি পরিমাণ ইটও দেবা নাই কোনটা নাই ওলা প্লেট এখান আছে না নি ওখান দিয়া তুই করছে বেটা এনে পেশাব করতে গেলা কোন চাই পেশাব করার বাদে ঠাইছে হইব না নি আমার ডাল লইস না আমারে বেটায় বলেরও করেছি জর্দনে আনছে আবার রিটার্ন করিয়া দাও ইলা বানাইলে খামাইতো না খারাপ পাইতো না ইলা বানাইলে খামাইতো না ভাই ও যে প্রস্রাব করলাম প্রস্রাবর সিটাটা আমার গাত লাগবো শরীরে লাগবো নবীজি ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিউ মিনাল বাউল এই ব্যক্তির কবর ও কারণে আযাব বন্দায় জমিনে প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করছে না এর কারণে আমার যুবক সমাজ ভাই আমার বিনম্র অনুরোধ হইল যখন জমিনের মধ্যে প্রস্রাব করবরে সামান্য সতর্ক হইতে লাগবো বন্দা জমিন পেশাব করার সময় খেয়াল রাখতে লাগবো এই প্রস্রাবর কাতরা যদি তোমার শরীরে লাগি যায় তোমার কাপড়ের মধ্যে লাগি যায় তোমার কাপড়ের মধ্যে আপনার নেজাসত লাগি গেল এই কাপড় বদলাইতে লাগবো বন্দা যদি প্রস্রাব শরীরে লাগি যায় তোমার শরীর নাপাক হয়ে গেল বন্দা জমিন গোসল করা লাগবো নতুবা তোমার শরীর কোনো সময় পাক হইত না আরো মারাত্মক ভুল আমরার মাঝে বেটাই তোর মাঝে আছে অনেক সময় দেখা যায় অনেক বেটা মানুষ আছে যখন জমিন প্রস্রাব যায় আল্লাহর বন্দায় লগে লগে বদনা লগে লইয়া যায় কোন বেলা নাই ইলা আসেন না নিসাবগর মাথো না এ বেটাইন্দে পেশাব করার বাদে কিতা করতাম ডেলা ব্যবহার করতাম সমাজ কম 40 কদম মাটি দাও এর বাদে খানি মারতায় এহে এহে ওলা খালি মারতায় 80 বার মাত না মাসলার মাত মাতিয়ার হয় আমি কিতা হুজাইর আলী আহমদ হই যায় মাতিয়ার লাঠি দিতায় আশার মাত কইয়া না মাসলার মাত কইয়া ওলা খানি মারার বাদে যদি পেশাবর কাতরা থাকে এই কাতরাটা আপনার ডেলা তাইয়া আজি বলা না সাবক হ্যাঁ ডেলা তাইব এর বাদে আপনি ইস্তিনজা করো বেটাই তোর পেশাব করিয়ার লগে লগে ইস্তিনজা করলে খামাইতো না খামাইব নি ও আটিয়া সড়ক যাইতে পারতা না মুখামুখির জন্য লাগি বাড়িয়া আপনার পেশাব লাগি যাইব শরীর একটা আজান দিছেন ইমাম সাহেব আইয়া নমাজ পড়ি লিলা ইটা নমাজে আপনি দুজখ যাইব মাত বুঝা গেছে নি এর কারণে আমার বুজুর্গ আমার জন বয়ান আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করিলাম বন্দা জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করিলাম জমিনের মধ্যে ডেলা ব্যবহার করতায় এই ডেলা বাম হাতে জমিন তুমি ব্যবহার করিলাম বন্দা জমিন ইস্তিনজা করবাই ইস্তিনজা তুমি ডাইন হাতে করিলাম মাকরুহ তোমার বাম হাতের মাধ্যমে জমিন ইস্তিনজা করিলাম আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত আল্লাহ দান করছে এই দুইটা হাত আল্লাহ একটা হাত আমরা ডাইন হাত আল্লাহ বানাইছে আরেক হাত হইল আমাদের বাম হাত ডাইন হাতের মাধ্যমে জমিন হালাল যত বস্তু পাইবাই সমস্ত হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে বন্দা পাইবাই আর বাম হাত দিছ এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনের মধ্যে তুমি পবিত্রতা হাসিল করবাই আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد ওখান তো ভাই ঠান্ডা লেগে
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, এই জমিনের মধ্যে বান্দা তুমি পবিত্রতা হাসিল করে নাও। পবিত্রতা যখন জমিনের মধ্যে হাসিল করবাই, বান্দা জমিন আল্লাহর ইবাদত করবাই, আল্লাহর ইবাদত করিয়া যাইবাই, আল্লাহ তোমার ইবাদত রে আল্লাহ কবুল করে লইবা। সুবহানাল্লাহ। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায়, আল্লাহ তাহারতে আনা পবিত্রতায় জমিন নামাজ পড়বাই, এই নামাজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না। কবুল হইবনি? আনা পবিত্রতায় জমিনের মধ্যে নামাজ পড়িবাই, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না। এই নামাজের কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দোজখের আগুন ঢালিয়া দিবা। যেভাবে আমার বুজুর্গগণ আনা তহারতে আনা পবিত্রতায় নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, এইভাবে যদি হারাম মাল থাকে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলাও, যদি হারাম মাল হয়ে যায় এই হারাম মাল সদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। খালি আউরি আল্লাহ ওয়াস্তে দিলেও হয় চলে, যে মাল দিতাম এই মাল আপনার হালাল মাল দিতাম। জি হালাল না হারাম? হালাল মাল আমরা দিতাম। এখন জমিনের মধ্যে মানুষের লগে পালা ব্যবহার করতাম। রাসূলুল্লাহ ফরমায়, জান্নাতুর চাবি কিটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, জান্নাতুর চাবি হইল নামাজ। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতুর চাবি। আর নামাজের চাবি কিটা? রাসূলুল্লাহ ফরমায়, নামাজের চাবি হইল পবিত্রতা, নামাজের চাবি হইল তাহারত, অর্থাৎ জমিনের মধ্যে পবিত্রতা। বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে পবিত্রতা হাসিল করিলাম, জমিন নামাজ পড়িবাই, বান্দা জমিন তুলে মারা যাইবাই, কিয়ামতের ময়দানে জান্নাতে যাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গগণ একটা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করে, বান্দায় যখন জমিনের মধ্যে ওযু করে, ওযু করার লগে লগে বান্দা এই পানি মুখ ধরে হাত ধরে বাইয়া পড়ে, এক এক ফোঁটার কারণে আল্লাহ এক একটা গুনাহ সগীরা মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে ওযু করবাই, হাতের মাধ্যমে যত গুনাহ সগীরা জমিনে করলাই, ওযু করার সময় তোমার হাত আপনার দৌত করবাই, হাত দৌত করার লগে লগে তোমার হাতের গুনাহ আল্লাহ জড়াই ফেলাই দে। বান্দা তুমি জমিনে মুখ দিয়ে গুনাহ করলাই, এই মুখ দেওয়ার লগে লগে আল্লাহ তোমার মুখের গুনাহ আল্লাহ জড়াই দেন। সুবহানাল্লাহ। ওযু করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতে। আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করব, ওযু করার পরে বান্দা যদি প্রয়োজন হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিও, যদি দরকার হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার হাতটা মুছিয়া নেও, আর যদি প্রয়োজন হয় না দরকার হয় না তাহলে বান্দা তোমার হাত মুছিও না, মুখ মুছিও না। কোন কারণে? আমার নবী ফরমায়, মান তাওয়াজ্জা আলা তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতি। তোমার হাত ধরে জলের ফুটা ওযুর পানি টপটপাইয়া জমিনে পড়ব, এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? ওযু করার বাদে হাত মুখ মাশাআল্লাহ কুটিমুটি এক মনায় 50টা টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াতরে বাড়াই দেব, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গগণ, আমি কোরআন হাদিস তনে আলোচনা করিয়া এখানে ঠান্ডা মাথায় শুনলে আপনারা লাভ হইব। ওযু করার বাদে অনেক মানুষে দেখছি মুখ মুছিলাইন, হাত মুছিলাইন, ওলা না, যদি দরকার হয় মুছিতে পারবা আলাদা রুমাল দিয়া, ফিন্নর আপনার লুঙ্গি দিয়া মুখরু, বুঝতেছেন? তখন তুলা মারিয়া মুছিটা নাই, এটা একটা মুসিবত থাকে। কোনো সময় শরম লাগে, এতর দিন পানি গেছে গিয়ে মুরো লামাতনে উজু করিয়া ফসে মুখ হইয়া উলামা লুঙ্গি তুলা মারছ, উপরে যারা আছেন এরা অন্য ডাক্তার, কথা লাগে খেয়াল করবা। আমি বাঙ্গিয়া হইয়া আনলাম, বুঝতে পেরেছেন? এটা অসুবিধা হয়।
এর বাদে উজু করার মাঝেও জাত আছে, তুমি উজু করতা খেত খুত করতা সাইটে দিয়ে পড়তা বলে না, উজু করিয়া যা সেফ আছে সারানো ডাক্তার করি তৈরি করছো, এটা তো নিয়ম নাই। আরেকজনে ইয়া উজু করতাম, এটা তো নিয়ম না। পবিত্রতা হাসিল করা লাগবো, জি পবিত্রতা হাসিল করা লাগবো। উজু পড়িয়া নমাজ পড়িলে আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না, কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী আসলে আপনারা নাম জানা আছেন। আমার বুজুর্গ আমার আয়াতের মধ্যে ঘটনা নয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যখন নমরুদি আগুনের মধ্যে ফালাইল, ফালানির পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জ্বালানো তার জন্য সম্ভব হইল না। সম্ভব হইছে নি? আল্লাহর একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফালায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়য়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। ও আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করে লাইব। আল্লাহর হুকুম হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের একটা পশম আগুনে জ্বালানো সম্ভব হইছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ কোন কোন সময় মানুষ জমিনও জ্বলি যায়, জ্বলিল নি তোরা তোরা জ্বলি যায়, জ্বলা জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া বান্দা জ্বলা জায়গার মধ্যে ফুক মারিও, আল্লাহ লগে লগে জ্বলারে আল্লাহ কমাই দিলাইবা সুবহানাল্লাহ। জ্বলা জায়গা এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া ফু দিবা, আল্লাহ লগে লগে জ্বলারে ঠান্ডা বানাই দিবা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছেন নমরুদের আগ্নিতনে বারইয়া আল্লাহর হুকুমে আইতা খানো বলে শাম দেশ। কোন জায়গা? শাম দেশের মধ্যে রওনা দেই। রাস্তার মধ্যে একটা জায়গা, জায়গার মধ্যে আবার পরে দেখছেন হাজার হাজার মানুষ আপনার সমাবেশ হয়েছে, মানুষ জমা কাতার বান্ধি লাইছেন, মানুষ লাইনও দাঁড়াই গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তির জানাইলা ও বাইরে এই জায়গার মধ্যে হাজার হাজার জওয়ান, হাজার হাজার সুন্দর সুন্দর জওয়ান খাড়া হয়েছে। কোন কারণে হইলা বলে তুমি জানো না বিশ্ব সুন্দরী সারা যাইনাছ, এই নাই স্বামী গ্রহণ করবা, এর কারণে জওয়ান আপনার সুন্দর হইয়া আপনার কাতারও দাঁড়াইছ। বিশ্ব সুন্দরী বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি নেন। ইব্রাহিম আলাইহিস সালামে কইলাতে আমিও লাইনও খাড়া হয়ে যাই, তকদিরে যদি থাকে তো আমি মালিক হয়ে যেতাম। কারণ সারা কথার দর্শন হইছে বিবি সারা বাড়ি আইবা তাই জানে স্বামী হিসাবে গ্রহণ করবা, এরপরে আপনার বিবাহর কাম সম্পূর্ণ হইব। ইব্রাহিম আলাইহিস সালাম এক লাইনও কেউ পাইছে না, তার জন্য কইতে দেবা খিতা লাগিও ভাই আইনো শরম ভরা ওরো তোমার সাইজও বালা না, আমি খিদার ঠাই ঠুই মারিয়া আইছি, আমার কুটখাট লাগাইলাছে, এটা তো আমারই পছন্দ করবো। লম্বা ঘটনা। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারায় পছন্দ করছেন। সুবহানাল্লাহ। লইয়া যখন রওনা দিছে তখন সামনে শহীদ হইলে মিশর যাওয়া লাগে। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি নাম হইল সারা, বিশ্ব সুন্দরী বিবি সারারে লইয়া রওনা দিলেছে। সামান্য রাস্তা অতিক্রম করার পরে মানুষে জানাইলা ও ইব্রাহিম তুমি মিশরিয়া অতিক্রম করিয়া যাইতাই, তোমার সম্ভব হইত নাই। এই দেশের বাদশা যে আছে বাদশার মতন শয়তান বাদশা নাই, এই বাদশার মতন জালিম বাদশা পৃথিবীর বুকুত আর কেউ নাই। এর কারণে আমরা অনুরোধ করি আর আপনি খেয়াল করে দেখবা, কারণ বাদশায় তার রাস্তায় রাস্তায় এখন দেখছেন নানি প্রায় গেট আছে, ওলা গেট বয়াইয়া মানুষ 10 জন 15 জন করি আপনার দেয় বাদশায়। আর মানুষে মাল লইয়া যখন যায়
মাল আসবাব লইয়া যাইতে সময় ট্যাক্স আদায় করে, আর সুন্দর যদি বেঠিন দেখে যে মানুষটির দরাইয়া বাসায় নিয়ে গুনার কাম করে, হো না নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষে কইলা, হে ইব্রাহিম, আপনি একজন সম্মানী মানুষ, আর চিন্তা করি আর যে আপনার কি অবস্থা হইতো। আমার বুজুর্গণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করিয়া রওনা দেন। সামান্য দূরে আমার পরে মানুষে জানাইল, ও ইব্রাহিম, আমরা অনুরোধ করিয়া তোমার সারারে লইয়া যাওয়া তোমার জন্য সম্ভব হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে একটা সন্দুক বানাইছেন, সন্দুক বানাইয়া বিশ্ব সুন্দরী বিবি সারারে সন্দুকের ভিতরে লইছে, আর উটর পেটের মধ্যে সন্দুক বান্ধই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেছে। যখন মিশরের মধ্যে ঢুকে যায়, তখন মালুর ট্যাক্স আদায় করা আরম্ভ হইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা, তোমার সন্দুকের ভিতরে কি জিনিস আছে কইলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, আমার সন্দুকের ভিতরে জিনিস আছে রে, আমার মূল্যবান জিনিস আছে, যত ট্যাক্স হইব সারা ট্যাক্স দিলাই, তবে আমার সন্দুকের বাক্স কোনো সময় খুলিও না, ঠালা খুলিও না। তোমাদের মাল আমার সন্দুকের ভিতরে মূল্যবান জিনিস আছে, যত কইবাই আমি ট্যাক্স দিতে বাধ্য আছি, আমার সন্দুক কোনো সময় খুলিও না। তারা মনে করলে ঘরের ভিতরে মূল্যবান জিনিস আছে, তারা ইয়া বাক্সর দাঁড়ালো, সন্দুকের দাঁড়ালো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও ভাইয়া, আমি অনুরোধ করিয়া আমার বাক্সর টানা ভাঙ্গিও না রে, এই বাক্স ওজন করো, ওজন করিয়া সমপরিমাণ সোনার ভাজা লাগবো, আমি সারা দিতে বাধ্য আছি, কিন্তু আমার টানটা আমার বাক্স কোনো সময় খুলিও না। যে সময় কইছেন সোনা, এগুর ওজন বরাবর সোনার রূপা দিতে বাধ্য, তখন কইছেন ইনো মাল আছে, হ্যাঁ মাল আছে না, আর নাইলে ইনো সোনা দিবার মাত কি। তার ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো, আমার বিবিরে লইয়া রওনা দিস। আমার বুজুর্গণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন, তারা মানলেন, চাপ সৃষ্টি করো, চাপ সৃষ্টি করিয়া যখন সন্দুক আপনার খুলিছে, খোলার পরে দেখা যায় এই সন্দুকের ভিতরে বিশ্ব সুন্দরী বিবি সারা। যেমনে দেখছেন, দেখার পরে বাদশার কাছে খবর পাঠাইলা, বাদশা যা বলা, বিশ্ব সুন্দরী একজন মহিলা বক্সের ভিতরে বাদশায় অর্ডার করলো, আমার সামনে লইয়া। যেমনে সামনে লইয়া গেছেন, যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করলো, এই লগে যে সুন্দরী মহিলা ইনকে, তোমার কি আমারে এখন পরিচয়টা দেও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে হইল, আমি যদি আমার বিবি হই লই তাহলে বাদশায় রাখি লইব। ইব্রাহিম আলাইহিস সালামে বাঁচার জন্য, বাদশার সামনে তনে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও বাদশা, এই যে সুন্দরী মহিলা দেখরায়, এই আর কেউ নাই, আমার বোনের নাম হইল সায়রা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তিনবার মিসামাত মাতি সইন আল্লাহর হুকুমে, একবার হইল তার বিবি বিশ্ব সুন্দরী বিবি সারারে বল বলিয়া সমর্থন করে। ওই সময় বাসায় জানাইল, ইব্রাহিম, তোমার বইনের নাম হইল সারা, আমি অর্ডার করিয়া তুমি এনরে আমার কাছে দিয়া দেও, তুমি দূরে সরিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও বাদশা, এই মতামত আমার দেওয়ার কোনো দরকার নাই, আমার জন্য সম্ভব নাই, আমার বইন আছে, আমার বইনের সমর্থন যদি করইলে আমার কোনো দুঃখ নাই। ওই সময় বাদশায় অর্ডার করলো, তার কর্মচারী উপরে অর্ডার করলো, এই সুন্দরী মহিলারে তোমরা লইয়া যাও, হাম্মাম খানাইলেও বাথরুম হলেও গোসল করাইয়া সুন্দর খাবার লাগাইয়া আমার সামনে লইয়াও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দার তলে যখন বিশ্ব সুন্দরী বিবি সারারে নেওয়া হয়, হযরত সারা ফরমাইল, মাআযাল্লাহ, ও আল্লাহ, আমি তোমার কাছে পানা চাইয়া, আমি তোমার কাছে সাহায্য চাইয়া, আশ্রয় চাইয়া, আমারে জালিম বাদশার হাত ধরে আপনি মওলা আমারে উদ্ধার করিলাও। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর সামনে চলে আমারে জালিম বাদশায় লইয়া তার ভিতরে ঢুকাই দিয়েছে। আল্লাহ, যদি তুমি মওলা আমারে সাহায্য করো না, এই জমিনে আমারে সাহায্য করার কোনো মানুষ নাই। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন,
আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম ও আয়াতে করিমার তাফসীরের মধ্যে আনলেন হযরতে সারা যখন বাথরুমের মধ্যে ঢুকছয়, হাম্মাম খানার ভিতরে যখন ঢুকছয়, গোসল করার জন্য ঢুকছয়, হযরতে সারায় লগে লগে জমিনের মধ্যে ওযু করছয়। ওযু করিয়া 2 রাকাত নামাজ আপনার জমিনও পড়িলাই। আল্লাহ দরবারে দোয়া করলাই, আল্লাহ আমি ওযু করিয়া জমিনও তোমার কুদরতের কদম নামাজ পড়িলাম। নামাজ পড়িয়া দোয়া করিয়া আপনি মৌলা আমারে বিপদ থেকে উদ্ধার করিলাম। সুন্দর করিয়া যখন নাফরমান বাদশার সামনে বিশ্ব সুন্দরী মহিলা হযরতে সারারে যখন আনা হইছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বিবির আর আমার মাঝখানের যে পর্দা আছে এই পর্দাটা সরাই দেও। আমি একটাবার দেখতাম নাফরমান বাদশায় আমার বিবির লগে কি কাম করে আমারে দেখাইলাম। বাদশা ডাল লইছে, লইতে সময় দেখা যায় তার শরীর কম্পন আরম্ভ হয়েছে। আমার বুজুর্গ নাফরমান বাদশা যখন বিবি সারের ডাল লইতে চায়, সঙ্গে সঙ্গে বাদশার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। বাদশায় ডরাই গেল, আবার বই রইছে, আবার সামান্য করে অগ্রসর হয়। ওই সময় দেখা যায় বাদশার হাত আপনার জমিন অবশ হয়ে যায়, লগে লগে 2 হাত আপনার জমিনের মধ্যে অবশ হয়ে যায়। ওই সময় বাদশায় জানাইল, হায় রে হায়, এমন একজন মহিলা আমার সামনে নইল, এই মহিলার মতন জাদুকর মহিলা জমিন আর কেউ নাই। হযরতে সারাই ফরমাইল, ও না ফরমান, আমি জমিনের মধ্যে জাদুকর নাই রে, আমি এমন একজন মহিলা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আমার নাম হইল সায়রা। আমি তোর ঘর ওযু করলাম, আমি নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ তোর মতন নাফরমানের হাত থেকে আমারে বাঁচাইতা। ও নাফরমান বাদশা, আমি এখন অনুরোধ করি আর রে, আমার লগে জমিন গুনার কাম করিস না, তোর জীবন বরবাদ হইব, জমিন ধ্বংস হইবে। বাদশায় মানে না, শেষ সময় হইল, সায়রা আমারে ক্ষমা করিয়া দেও, আমি জীবনে আর এই ধরনের ভুল আমি আর করব না। হযরতে সায়রা ফরমাইল, ও না ফরমান বাদশা, আমার কাছে ক্ষমা চাইলে কামাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগবো। আর আমার আদরের স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার বাইরে আসয়, তোর ঘরের বাইরে আসয়, আমার স্বামীরে তোর সামনে লইয়া আয়। যদি আমার স্বামী জমিন খুশ হয়ে যায় তাহলে তোর আর কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের খবর দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় আল্লাহর বান্দার জন্য নাফরমানের জন্য দোয়া করে, লগে লগে নাফরমান বাদশা ভালো হয়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব সুন্দরী বিবি সারা ঘর তুলে বার হইয়া আইন। কোন কারণে? একটা কারণ হইল বিবি সারায় ওযু করছিল না, ওযু করিয়া জমিন 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ এত বড় মুসিবত নে, এত বড় বিপদ নে আল্লাহ উদ্ধার করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ জমিনের মধ্যে যখন কোন মুসিবতের মধ্যে পড়বাই, যখন কোন সমস্যার মধ্যে পড়বাই, জমিন দেরি না করিয়া ওযু করিও, ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও। এই নামাজের কারণে আল্লাহ তোমার মুসিবত নে আল্লাহ উদ্ধার করে লইবা। আমার নবী ফরমাইন, ইজা হাযাবাহু আমরু ফাজাইলাস সালাহ। তাই হোক আমার বুজুর্গণ, লম্বা সময় আলোচনা করছি, আজ কিছু ঠেঙ্গা ঠেঙ্গা মাতিছি, বেজার হয়েছে। আমি যদিও ঠেঙ্গা মাতি, কোরআন হাদিসের ভিত্তিতে আজ মাসলা আমি আলোচনা করছি। চেষ্টা করবা, আমি দোয়া করি আল্লাহ আমারে এবং আপনার এই তার উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করতে সদাই হোক। আল্লাহ আমিন। মানুষ হিসাবে ভুল ত্রুটি হইতে পারে, যদি ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ দিতে, আপনারা মাফ দিবা। নির্ধারিত টাইম মাত্র 2 মিনিট রয়েছে, এশার আজান হইতো। আমি ওখানে শেষ করলাম, মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا.
رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إلهي দয়ার বান্দার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার এলাই করে আছে কত গুনাহ সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলা দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আয় আল্লাহ খাসরি হামজা এলাকার উপরে আপনি মওলা খয়রার বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন মুরাদন মুর্দেগান কবরবাসী তামাম মাফ করিয়া দেও আল্লাহ জিকির হায়াতে সুন্নি কায়াতে তৈবা দান ফরমাও আয় আল্লাহ খাস করি আমার যুবক সমাজ বাইন তোরে হযরত ওমরের মতো সৎ সাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীরের মধ্যে শক্তি দান ফরমাও আল্লাহ খাস করি আমরা মায়ের বাবারে আপনি মওলা মাফ করিয়া দেও আল্লাহ আমরা রোডে ফরমান ইওনে ফর বাবা জমিনুল্লাহ আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতের হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন হাসনে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ কলবীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম জলং লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে এটার জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আয় আল্লাহ বড় দুঃখ লাগে সন্তান বিদেশের জমিন যায় মা বাবারে খাওয়াইবার জন্য বিবি বাচ্চার মুখ হাসি ফোটাইবার জন্য বিদেশের জমিন যায় অনেক সময় দেখা যায় জাদুমণি খালা রান্দি বেসাইয়া কাটানোর ভিতরে করে মা বাবার সামনে আনা হয় আয় আল্লাহ গত খাইল তোমার বন্দা হাইলা কান্দি নারায়ণপুরের জেল মসজিদের হইসু বাড়ি তোমার বন্দা বড় দুঃখ লাগে হায়দ্রাবাদের জমিন মারা গেছেন মাহবুব আয় আল্লাহ তোমার বন্দার পরিবারের মানুষে দোয়া চাইছেন আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন শাহাদাতে মর্যাদা দান করিয়া দেও তোমার বন্দার মা বাবারে সবর করার তৌফিক দান করো আয় আল্লাহ অনেক সময় সন্তান বিদেশে যায় মা বাবায় জমিন আফসোস করে জাদুমণি আল্লাহ গরিব গুলো জন্ম দেওয়ার কারণে বিদেশের জমিন চলে যাত আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার যত বাপ ভাইয়ানি বিদেশের জমিন আপনি মৌলা হেফাজত করব আল্লাহ দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম তুনে হেফাজত ফরমাও আল্লাহ আমরা যারা আওলাদ দিলে শুনে কাওলাদ বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না হায় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বইটি পরিবারিও না আল্লাহ ইলাগুলো ব্যবহার দিও না যে ব্যবহারের কারণে তোমার ইবাদত করতে পারি না দয়া আল্লাহ ইলাগুলো ব্যবহার দিও না যে ব্যবহারের কারণে তোমার গোলামি দুনিয়া আমরা বঞ্চিত হয়ে যাই আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে ও বাবন টন দিয়ে জমিনও মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আমরার কান্দ তলি লই আমার দুয়ারে দুয়ারে গুড়ালি লইও না আল্লাহ আমরার গুনার কারণে জমিন বাজার মুখা তুবা করাইয়া মানুষের সামনে বেজ্জত খান করানি লইও না আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমরা যারার মায়ের বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতের হাওলা ফরমাও আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ কলবীর মুর্শিদের দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়া চাই তামাম দোয়ারে কবুল ফরমাও আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়ে যায় তারে উত্তীর্ণ ফরমাও আয় আল্লাহ অনেক যুবক ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা আল্লাহ তোমার কুদরতের
কদম ধরিয়া দোয়া করিয়া আমার যুবক সমাজ বাইন্তরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ, জানি আর নাই জমিন রাখে কতদিন বাঁচিয়া রইব আল্লাহ। আল্লাহ একদিন এই দুনিয়ার মায়া সমস্ত মায়া ছাড়িয়া দুনিয়া চলে যাওয়া লাগবো আল্লাহ। আল্লাহ, যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ, মালাকুল মউত আজরাইল আমরার সামনে হুকুম করিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। এর কারণে আমার যুবক সমাজ জমিনের মধ্যে যখন কোন মুসিবতের মধ্যে পড়বায়, যখন কোন সমস্যার মধ্যে পড়বায়, জমিনও দেরি না করিয়া ওযু করিও, ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও। এই নামাজের কারণে আল্লাহ তোমার মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে লইবা। আমার নবী ফরমাইন ইজা হাজাবাহু আমরু ফাজাইলাস সালাহ। রাসূলুল্লাহ ফরমাইন যখন নবীজির মনের মধ্যে কোন ধরনের কোন চিন্তাইত, আল্লাহর হাবিবে জমিনও দেরি না করিয়া লগে লগে ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতাম। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে দূর করে দিলাইতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, জমিনও যদি মানুষের কোন জিনিস জমিনের মধ্যে হারিয়া যায়, কোন জায়গার মধ্যে মানুষের আছে, মানুষের মনে পড়ে না, বন্দায় জমিন ওযু করিয়া নামাজ আরম্ভ করো। নামাজ পড়ার লগে লগে আল্লাহর বন্দার মনের মধ্যে আল্লাহ ইয়াদ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরামগণ, প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাবর রে আম্মা আহাদুমা ফাকানা লা ইয়াস্তানজি মিনাল বাউল। আল্লাহর বান্দা ফজরাব ধনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে আযাব দিয়া দিতেছে। এই জমিন জমিন আপনার তাকতলায় তাকবনি, জমিন জমিন তাকতলায় কোন জিনিস থাকতো না, সমস্ত জিনিস আপনার জন্য বিচলইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র যাইন বাকি রইবা এই খে বলেন নাম হইল আল্লাহ কামুল হাকিমিন। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সমস্ত জন্য বিচলই যাইব। আমার বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনে কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতালায়, যত সময় পর্যন্ত একজন মুমিন মুসলমানের জমিনের মধ্যে আল্লাহর নাম লইব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত আপনার সংগঠিত করতালায়। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। অত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতালায় এক মুমিন মুসলমান ইমানদারে আল্লাহর নাম জমিনে লইব। সুবহানাল্লাহ। এখন পর্যায়ে আপনারা এই উত্তর কাঞ্চনপুরের মানুষ সারাই কিটা আল্লাহ বাদ দিলেই বাদ মানছেন না। আমার বুজুর্গ, যদি আপনার উত্তর কাঞ্চনপুরের মানুষ আল্লাহর ইবাদত বন্ধ করিলাম, এরপরেও পাঁচটা মন মানুষে আপনার আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই করবানি। যদি পাঁচটা মন মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করে নেই, আপনার জানকি বাজারের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করতে নাই। গোটা হাইলাকান্দি জেলার মানুষে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলাম, খাসার ডিস্ট্রিক্টের মানুষে বন্ধ করতে নাই। আরে যদি ভারতের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই, অন্যান্য কান্ট্রির মধ্যে মানুষে আল্লাহ আল্লাহ করবানি, তাহলে বোঝা যায় হয়তো মনে আল্লাহ কিয়ামত সংগঠিত করতা নাই। মাতলালানি যাব কর মাথুন না একদিনে কি তাই কাঞ্চনপুরে সারা মরে যাইবানি না। আল্লাহ হায়াত দেখ সারা হোক আল্লাহুম্মা আমিন। আপনারা বাসর কর অত ভালো লাগে যুবক সমাজ বাইয়াইতে গরম পানি আনছন, যুবক সমাজ বাইয়াইতে যে অত সুন্দর এক পিন্ডাল আয়োজন করছেন আল্লাহর ঘরের ভিতরে, মসজিদের ভিতরে আল্লাহ কান্তানোর আশারে আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন। এত ভালো লাগে। সুন্নি যুবক কমিটির ব্যবস্থাপনা, যুবক সমাজ
কোনো জিনিসও যুবক সমাজ যদি অ্যাডভান্স হয় না তাহলে কোনো জিনিসও লাভবান হওয়া যায় না, হওয়া যায় না। যাবো মুরব্বী সাহেব আমরা মনে বেহমায় জি না, আপনারা খালি বালা উপদেশ দিতেন। আজ যদি এই জায়গার যুবক সমাজ আপনার একত্রিত হইতা না, তে আমি নজরুল ইসলাম রাথাবাড়ি তো আইলাম মনে পাচ্ছেন না। না, এর কারণে যুবক সমাজের ধন্যবাদ দিয়ে আল্লাহ আমার যুবক সমাজ বাইত নেক হায়াতে তৈবা দান করে দাও সারাই আল্লাহ আমিন। এরা তনের মধ্যে বরকত দেও, শরীরের মধ্যে শক্তি দান ফরমাও সারাই আল্লাহ আমিন। আফসোস লাগে ভাই, আই জমিনও আমরা বেহুদা সময় হাঁটাইয়ার না, অনেক মানুষ বাজারের সময়টা হাঁটাইলেন। আমার বুজুর্গ সাইরে ফরমাই, ও বান্দা, এই জমিনের মধ্যে তুমি অযথা খেলাধুলার মধ্যে তোমার জীবনটা কাটারায় বন্দা খেয়াল করাইলা, হয়তো তোমার খাপনের খাপড় জানকি বাজারে দিয়েছে বলেন অনেকর খাপনের খাপড় বাজারও, কিন্তু বন্দায় বুঝে না, বন্দা খেয়াল করেন না যে আমি এই দুনিয়া ছাড়িয়ে যাইব। আমরা তো কিছু মানুষে মনে করি যে এই জমিন মনে আমরা লাগে স্থায়ী নিসাব কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমি নজরুল ইসলাম ভাই আপনার সামনে মৌলার হুকুম হইবে একদিন আমি মরা লাগবো, কিতা করা লাগবো? মরা লাগবো। আমার হাজী সাহেব দারওয়াসন মারা যাওয়া লাগবো, আপনারাও মরা লাগবো। আমার বুজুর্গণ এই জমিন যা কিছু জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে না রে ভাই? জমিনও মরণ আছে। এই যে জমিন আছে এই জমিনেরও কিন্তু একদিন মরণ আছে। আল্লাহ যেদিন কিয়ামত সংঘটিত করবা সেদিন জমিন থাকবে না, সমস্ত চলবার হইব, সেই দিন হইল জমিনের জন্য মরণ। আমার বুজুর্গণ সামান্য আলোচনা করে আমার বিষয় হইল ইসলামের দৃষ্টিতে পাক পবিত্রতা, নমাজ এবং কারো দেখিয়ে আপনার মদ আছে, সুদ আছে, ওটা বিভিন্ন ধরনের আপনার চ্যাপ্টার আছে। যদি আল্লাহর হুকুম হয় তাহলে প্রত্যেকটা জিনিসের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে তৌফিক দেন না, আমি কিন্তু আমার বাবার কেমন ওই আলোচনা করতাম বললেন গতিকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বলা লাগবো, রাজি আছেন নি? কিয়ামতের দিন আমরা হাসরের ময়দানে উঠিব, হাসরের ময়দানে উঠিব, খান তোলে কবর তোলে। আমার বুজুর্গগণ যখন আল্লাহর হুকুম হইব, আল্লাহর সিদ্ধান্ত লইবা, কিয়ামত সংঘটিত করে লইতা, তখন ইমানদার মুমিন মুসলমান জমিনও থাকবা। এখন কিভাবে আল্লাহ কিয়ামত সংঘটিত করে দেখায় রে হায়? আল্লাহর হাবিবের ফরমান, ওই সময় আল্লাহ ঠান্ডা জমিনের মধ্যে ঠান্ডা একটা বাতাস আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে চালিয়ে দিবা। যত ইমানদার মুমিন মুসলমান জমিন রইবা, সারা বগলের নিচে দিয়ে বাতাসটা ইয়া শরীর লাগবো, আল্লাহর বন্দার শরীর লাগবো। লাগার লগে লগে বন্দা জমিনের মধ্যে পড়ে যাইব, পড়ার লগে লগে বন্দা বান্দির মরণ হয়ে যাইব। একদিনে যত মুমিন মুসলমান থাকবা সারার মৌত হয়ে যাইব। এর বাদে আর মুমিন মুসলমান ইমানদার মানুষ এই পৃথিবী তার থাকতা নাই। ও আল্লাহ নির্দেশ করবা হিসাবে তোমার সিংহার মধ্যে বুক মারো, আমি আল্লাহ কাম সংগঠিত করে নিতাম। আমার বুজুর্গের জমিন তলায় সমস্ত দুনিয়া কুয়াময়, সমস্ত মানুষ কবরের মধ্যে থাকবা। হঠাৎ দেখবা মানুষ কবর তলে বাইর হইবা, মানুষের শরীরের মধ্যে কোনো খাবার থাকবে না, উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা। আমি নজরুল কবর তলে বাইর হইব, আপনারা কবর তলে বাইর হইবাই। সমস্ত মানুষ পশ্চিম মুখে মানুষকে দৌড়াইবাই, সারার মুখে দিয়ে একটা শব্দ বাইর হইব, নাফসি নাফসি নাফসি। শুধু খালি আমরা নাই রে, যত নবী হল সারা নবী হল, একজন নবী বাদে সারা নবী হল জবানে বাইর হইব, নাফসি নাফসি নাফসি। একজন নবী জমিনের মধ্যে ছিলাম, যে নবীর জবান মুবারক দিয়ে বাইর হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে
আমার গুনাহগার উম্মতিরে আপনি মওলায় মাফ করিয়া দেন। এক নবীর জবানে দি জবান মুবারকে দি বাইরে হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি। আর বেঈমানের বাচ্চা এখন নবী দিয়ে বলে কিয়ামতের দিন শাফাত থাকিনু থান খবর হইতে পারত এর ইমান রইব নি কসয়। আমিও মাত তুলিস না আউয়ালু শাফিঈ ওয়া আউয়ালু মুশাফফাঈ। কিয়ামতের দিন আদম সন্তানের মধ্যে সর্বপ্রথম আমার নবী কবর শরীফে উঠিবা। আউয়ালু শাফিঈ গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবা। ওয়া আউয়ালু মুশাফফাঈ আর ও নবী সুপারিশ আল্লাহ সর্বপ্রথম কবুল করবা, গ্রহণ করবা। সুবহানাল্লাহ। এই হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়া উম্মতের লগে। এখন এই নবীর ভালোবাসা, এই নবীর মহব্বত যদি পাইতে চাই তাহলে নবীর অনুসরণ অনুকরণ করিয়া জমিনে চলা লাগবো না। সাহাব হল জি পাতই না নমাজ না পড়িলে মায়া মিলব নি? নমাজ পড়া লাগবো, কিতা করা লাগবো? নমাজ পড়া লাগবো, রোজা ধরা লাগবো। হজ যদি ফরজ থাকে ফরজ হজরে আমরা আদায় করা লাগবো। কিতা করা লাগবো? ফরজ হজরে আদায় করা লাগবো। আমি প্রায় দিন হই আইজ হইয়া এখনকার জমানার দেখছনি মানুষ খালি উমরা উমরা মাথই না খালি উমরা। ভাই আপনি হিসাব করে দেখুন, যদি আপনার ফরজ হজ আপনার গোলাত লাগাই থাকে তাহলে আগে আপনি ফরজ হজ আদায় করতে লাগবো। উমরা হইল কি আপনার নফল। ফরজ হজ গেলেও তো আপনার উমরা আছে, আছে না? উমরা আছে। এর কারণে ফরজ হজ গোলাত রাখিয়া মরলেও বেরাস। হজ ফরজ হওয়ার পরে কম সময়ের ভিতরে আপনি আল্লাহর কাছে দোয়া করতে যে মাহবুব আমার আপনার বাড়ি আপনার হবিবর বাড়ির মুসাফির বানাও, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর বাদে উমরা বহু মানুষ ফরজ হজ লইয়া খালি উমরা যাইতে হইতে আমার আদায় হয়ে গেছে, কামাইতো না। ইনো আপনি নফলর সব পাইবা। কিতা পাইবা? নফলর সব পাইবা। খারাপ পাইছেন নি মাথে? হ্যাঁ হুশ করবা। এইটা হইল হজ, হইল হজ। কলিমা, নমাজ, রোজা, হজ এবং যাকাত। যাকাত ও হজ কিতা? যাকাত দেবা হজ। যাকাত না দিলে আপনার মাল হালাল হইতো না, হালাল হইব না। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ঈমানদার বান্দা বান্দিও হক এ বিশ্বের বান্দা বান্দিও হক কিতাব পড়তায় ইযা কুমতুম ইলাস সালাহ বান্দা যখন জমিনের নামাজের ইরাদা করবা, যখন জমিনের মধ্যে নামাজ পড়ার ইরাদা করবাই, ইরাদা করার লগে লগে জমিনের নামাজ পড়িও না, কি করিও? ফাগসিলু উজুহাকুম তোমার চেহারা যেটা আছে এই চেহারারে জমিনে সুন্দরভাবে দৌত করিলাম। আমার বুজুর্গগণ তোমার চেহারা দিয়া মুরাদ হইল বান্দা যখন জমিনের নামাজের সময় আইব তুমি জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি ওযু করিলাও। কিতা করা লাগে? মাতুন না জমিনের মধ্যে তুমি ওযু করা লাগবো। আনা উজিয়া নামাজ হয়নি না কোন এক জায়গাতে আমি এটা এমনি হইয়া আউরি নেটও যাইতে আর কমেন্ট এক জায়গা খোলা রাখলে একজন বাদে বেড়া লাগছে হয়েছে দিঠাই নানি বলে না বলে আমিও আনা উজিয়া খাচ্ছি না। আমার বুজুর্গগণ ইমাম সাহেব বুঝু পড়া লাগে বড় মায়া না আমার বুঝবাইছে আল্লাহ হায়াত দেখ উজু পড়া লাগে। ও তো থোড়া বাদে বুঝবাইতা ঠান্ডার মৌসুম হয়েছে কত নমাজি অরিজিনাল নমাজি আর ইমার্জেন্সি নমাজি ও থোড়া বাদে বুঝবাইছা। এখন তো যেসাই নমাজ পড়া যায় জানেন অরিজিনাল নমাজি যাই না সর এই রেখারে ঠান্ডার মৌসুমে উঠিয়া উজু করিয়া নমাজ পড়েন পড়েন না পড়িবা। আর বেশিরভাগ রোজা মাস আইলে নমাজি বাড়ি যায় বাড়েন না। আমার বুজুর্গগণ বাস্তব ঘটনা
বান্দা জমিনের মধ্যে তুমি এক ফরজ আদায় করবাই, 10টা ফরজের সওয়াব আল্লাহ তোমারে দান করবা। আর যখন বান্দায় রমজান মাসের মাঝে একটা ফরজ আদায় করবাই, একটা ফরজ আদায় করার কারণে আল্লাহ 70টা ফরজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ, তোমরা যখন জমিন নামাজ আদা করবাই, তখন লগে লগে জমিনের মধ্যে তোমার চেহারারে ভালোভাবে দৌত করিলাম। বান্দা জমিনের মধ্যে ওযু করিলাম, ফাগসিলু জুহাকুম, তোমার চেহারারে সুন্দরভাবে তুমি দৌত করিলাম। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার হাতের কনি পর্যন্ত জমিনের মধ্যে ধুইলাও। ওয়ামসাহু বিরুসিকুম, বান্দা যখন জমিনের মধ্যে ওযু করবাই, তোমার সর যেটা আছে, তোমার মাথা যেটা আছে, সেই মাথাটা ভালোভাবে মুছে করিলাও। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, বান্দা ওযু করবাই, ওযু করার পরে তোমার যে 2টা পা আছে, 2 পায়ের টকনি পর্যন্ত জমিনও ভালোভাবে ধুইলাও। আমরা আল্লাহ দই না নিসাব কর, আল্লাহ কোরআন শরীফে কইছে ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার 2 পা টকনি পর্যন্ত তুমি ভালোভাবে জমিনে দৌত করো। এর বাদে নামাজ পড়লেই তেমনি, এরপরেও নামাজ নাই। যে জায়গার মধ্যে বান্দা জমিনে নামাজ পড়বাই, সেই জায়গা পাক পবিত্র জায়গা, সেই জমিনের মধ্যে নামাজ পড়া লাগবে। যে কোনো জায়গার মধ্যে নামাজ পড়লে খাওয়াইবে না। অন্যান্য নবী হলের উম্মতের জন্য নির্ধারিত জায়গা আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ তামাম দুনিয়ার নামাজের জায়গা বানাই দিলাম। সুবহানাল্লাহ। বাইরে যখন বন্ধ দেই ভাই, এখন তো ধান কাটার দিন না, আপনারা এটার দাম দেবা আছে আছে দেখা যায় না, আমরা এটা তো আছে। এখন আরেকজন মেশিন বাড়ে গেছে, এই দিন ত্রিপুরার দেখে আইছি, খাটিয়া খালি চিত্রাইয়া যা আরেকজনে জমাইতে দান দেওয়া যাওয়ার বাদেও যদি নমাজের সময় হয়, টাইমে নমাজটা পড়ে যাইব, লাভ হইব। কি তো হইব? আবার বুজুর্গের জমিনে নমাজ পড়িও। বন্দায় যখন জমিনের মধ্যে নামাজ পড়ব, তুমি বন্ধ গেছো, জোহরের আযানের সময় হইছে, যদি সময় থাকে তার মসজিদ থাকে, মসজিদে গিয়ে নামাজ পড়ো। যদি বাড়ি যাওয়া সম্ভব হয়, বাড়িতে গিয়ে নামাজ পড়ো। আর যদি মসজিদও যাওয়া সম্ভব হয় না, তোমার বাড়ি যাওয়া সম্ভব হয় না, বন্দা জমিনের মধ্যে ভালো জায়গা চাইয়া ওযু করিয়া আল্লাহর কুদরতের কদম সজদা করিলাম, তোমার নামাজ আদায় হইব, কোনো অসুবিধা নাই। এর বাদেও নামাজ নাই, জমিনের মধ্যে নামাজ পড়িতে হইলে আমার শরীর যেটা আছে, বদন যেটা আছে, এই শরীর আমি জমিনের মধ্যে পাক পবিত্র বানাইতে লাগবো। বন্দা জমিন যে কাপড় পরিধান করিয়া নামাজ পড়বাই, এই কাপড় যেটা আছে, এই কাপড়টা পাক পবিত্র কাপড় হইতে লাগবো। যদি নাজাসত লাগাই থাকে, এই কাপড় দিয়ে বন্দা জমিন নামাজ পড়িও না। এর জন্য আমার বুজুর্গগণ, জমিও নামাজ পড়ার আগে তোমার শরীরে তুমি পবিত্র বানাইলাম। বন্দা জমিনের মধ্যে প্রস্রাব করছো, প্রস্রাব করিয়া জমিন ইস্তিনজা করলাইলা, এই সময় জমিন নামাজ পড়িও না। বন্দা নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দুজখের আগুন ঢালিয়া দিবা। তো কইবা নামাজ আর একবারে বাদ দিলে, জি না, ইস্তিনজা করা লাগে, লাগে না, ডেলা ব্যবহার করা লাগে। 2টা কারণে মানুষের কবর মাঝে হয়। কয়টা কারণ? 2টা কারণে মানুষের কবরের মধ্যে আযাব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন। রাস্তার কিনারের মধ্যে একটা মজার খানা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা খেজুরের ডাল ভাঙ্গিয়া 2 টুকরা করিয়া 2টা কবরের মধ্যে রাসূলুল্লাহ গাড়িয়া দেন। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2টা কবর 2টা ডাল কোন কারণে গাড়িয়া দিলাই আমরা কইলাম।
আমার বুজুর্গণ বানাই মাদনায় মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস আমি হইয়া সাহাবায়ে কেরামে ফরমাইন লিমা ফাআলতা ইয়া রাসূলুল্লাহ, এই দুই ব্যক্তির কবর, দুইটা কবরের মধ্যে দুইটা ডাল কোন কারণে গালিয়া দিলাই? রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না এই যে দুইটা কবর দেখায়, এই দুই কবর দুইজন মুর্দেগা, আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ দুজক করা গইনা আপনারা গালিয়া দিলাইছ। দো কবর অর্থাৎ আযাব চলে কি দাও। রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল আমি রাসূলুল্লাহ দুইটা ডাল দুটা কবর গালিয়া দিলাম, এই দুটা ডাল যতদিন জমিন বাঁচিয়া রইব আল্লাহ তাসবিহ তাহলিল করব, আর এই তাসবিহ তাহলিলের কারণে এই কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করিয়া দিবা। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি সব হল মানু মরার মানে কবর বড় ডাল দেইনি কিলা মাটিত গাড়ি উবা করাইয়া না মাটিত না গাড়িয়া বুঝি তারই চলে না। কোন কোন জায়গায় দেখা যায় মাটি মুর্দা মাটি দিয়া দফন করিয়া অর্ধেক মাটি দেওয়ার বাদে মানুষে ডাকেন বড়ই ডাল আনো রে বড়ই ডাল আনো, নাম হইতাম নাই কিছু জায়গাত আছে নেটো যার মানুষে শুনলেও বেড়া নাই, শুনলে লাভ হইব তা বন্ধ করবা। ওবাই দিয়ে এক জায়গা নাম হইয়া আনলাম, কইলাম বড়ই ডাল নাইনি বলে জিও জিও বলে আনো, ইয়া বাবাই অন্তনে দলেশ্বরের ব্রিজ পর্যন্ত লম্বা, কইলাম ওগুতা হাঁটো বলে জি না আমরা ব্যবস্থা করিয়া আপনি দেখো এর কিছু মাটি দিয়া আর বাদে ওলা হুতাইয়া মাটির উপরে তৈরি করছেন তিনোটা ডাল। আমি বললাম ব্যবহার কি কার ইগু ইলাকি বলে জিও বজ্রবাটু লাইলে তো তার আর্থিং হয়েছে ইগু তো বজ্রবাটুলের লাগে বড়ই ডাল দেই না, ইয়ার লাগে দেননি মাথো না। আমার বুজুর্গণ এমনি দেহ বাধা নাই, তবে একটা গাছ আল্লাহর বান্দা বান্দির কবরের উপরে একটা গাছ লাগাই যাও, এই গাছ যদি জমিনের মধ্যে বাঁচি যায় একে আল্লাহ তাসবিহ তাহলিল করব, আর এই তাসবিহ তাহলিলের কারণে আল্লাহ গোটা কবরস্থানের মধ্যে গানোর আযাব আল্লাহ হালকা করব। সুবহানাল্লাহ, এর কারণে আমার বুজুর্গণ কবরস্থানে কোন সময় গাছ আছে না নি, যদি প্রয়োজন হয় দরকার হয় তাহলে গাছটা কাটিও, আর যদি প্রয়োজন হয় না তাহলে কবরস্থানের গাছ আপনি কোন সময় কাটিও না। কোন কারণে এই কবরস্থানের গাছপালা যেটা আছে আল্লাহ তাসবিহ তাহলিল করে, এই তাসবিহ তাহলিলের কারণে মুর্দে গানোর আযাব আল্লাহ হালকা করিয়া দেয়। সুবহানাল্লাহ, গাছ রুইতা কিতা করতা, গাছ রুইতা রুইবানি রুইবা আইসেন রুইলে লাভ হইব নি মাথই না কিতা বুড়া লাগে বলে বলা কইতরা যে আই মাশাআল্লাহ ওইটা এলাই খাবার বুঝাইছে নি সারা শিলচরের বিট হইছে আল্লাহ হেফাজত ধরে গেদিন দনরি দোয়া তো গিয়া বইছে একটা দেখে কান্তর বলে মিরে ইবাইকে মানু কি লাইলা আল্লাহ দে দোয়া করবা। আমার এই আয়াতর তাফসীর করলে এর 6 ঘন্টা তাফসীর করা যাইব, তবে এই পরিমাণ সামান তো আমার নাই করতাম নাই, তবে আল্লাহ যদি তৌফিক দেয় আংশিক হিসাবে কিছু কিছু আলোচনা করব। কথা প্রসঙ্গে আইছে নামাজের মাত্রে আই গেছে কবরের মাত ও হিসাবে হইয়া রাসূলুল্লাহ ফরমাইনি দুই ব্যক্তির কবর আযাব কিতাল লাগে। আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম বল এই যে দুইটা কবর দেখায় এই দুই কবর দুইজন মুর্দেগান আল্লাহ তাদের কবরের মধ্যে আযাব দিতেছে। কোন কারণে আমার নবী ফরমাই বড় কোনো কারণে নাই রে, সামান্য দুইটা কারণে আল্লাহর বান্দাগণের কবর আল্লাহ আযাব দিতেছে। আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল মাউত, অন্য হাদিস শরীফের মধ্যে আয় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল মাউত। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম এই প্রথম ব্যক্তির কবর দেখায় এই ব্যক্তির কবর ও কারণে আযাব আল্লাহর বান্দা জমিন ও ফসলাতনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে দুজখের আগুন আল্লাহ জ্বালিয়ে দিলেছে। কিতাতনে সতর্কতা অবলম্বন ফসলাতনে খিলা আমার বুজুর্গগণ যখন ফসরা বাজাইমু মাসলা আছে জানি
প্রস্রাব করতে হইলে আপনি উঁচা জায়গাত বইতায়, আর নিচা জায়গার মধ্যে প্রস্রাব যাইত। আপনি উঁচা জায়গার মধ্যে বইতায়, যে জায়গার মধ্যে প্রস্রাব করতায় জায়গাটা আপনার নরম হইত। কি তো হইতো? নরম হইতো। এখন ধরো টাইস লাগাইলাছে, এখন কইবাই ও মোল্লা নজরুল তুমি আসার খাওয়াত করাইনি, আমি শিলচর তনে টাইস আনিয়া লাগাইলাম বাইরে, তুমি গৌহাটি তনে আনিয়া টাইস লাগাও, আমার কোনো দুঃখ নাই। কিন্তু হুশ করিও, যদিও টাইস লাগাও, যে জায়গার মধ্যে প্রস্রাবর কাতরা পড়ত এই জায়গাটা সামান্য ডাউন জায়গা বানাইলা, এই জায়গা নিচা হইতো, যাতে প্রস্রাব হলো গিয়া পড়তো, ইবাইতে আইতো না। কোন কোন জায়গায় যাবার বাদে দেখা যায় বড় দুঃখ লাগে। এই বছর এক জায়গাতে আমি ভাইয়া আসছি, আল্লাহর বান্দা এত সুন্দর করে বাথরুম বানাইছে, কিতা হইতাম আপনার বড় দুঃখ লাগছে। আমি পেশাব করাত গিয়া বাদে কইছি আমি আর হইতো না, কারণ আমি এই সময় আবার পেশার নমাজও করছি না। ইনো পেশাব করলে আমার এসার নমাজ হইতো না, ওয়াজও করে লাগাই রয়েছে। কইলে হুজুর কিতা হয়েছে বলে আন্দাই রাইত যদি হয় বেড়া না, কইলাম বাইতে থই জরুর নাইনি থাকে না, হইলে ইটা হই লাগে বলে আমার বাপর বাচ্চা নাই, কিন্তু আমি মুঠিতাম পারতাম না। ও 1 ইঞ্চি পরিমাণ ইটও দেবা নাই, খুন্থা নাই, ওলা প্লেট এখান আছে না নি, ওখান দিয়া তুই আসছে বেটাই ফেসাব করতে গেলা হইন যায়। ফেসাব করার বাদে ঠাইছে হইব না, আমার ডাল লইস না, আমারে বেটায় বলেরও করে জর্দনে আনছে, আমার রিটার্ন করিয়া দাও। হ্যাঁ ইলা বানাইলে খামাইতো না, খারাপ পাইতরা ইলা বানাইলে খামাইতো না ভাই। ও যে প্রস্রাব করলাম, প্রস্রাবর সিটাটা আমার গাত লাগবো, শরীরে লাগবো। নবীজি ফরমায় আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজিউ মিনাল বাউল, এই ব্যক্তির কবর ও কারণে আযাব, বন্দায় জমিনে প্রস্রাব তনে সতর্কতা অবলম্বন করছে না। এর কারণে আমার যুবক সমাজ ভাই, আমার বিনম্র অনুরোধ হইল, যখন জমিনের মধ্যে প্রস্রাব করবরে সামান্য সতর্ক হইতে লাগবো। বন্দা জমিন পেশাব করার সময় খেয়াল রাখতে লাগবো, এই প্রস্রাবর কাতরা যদি তোমার শরীরে লাগি যায়, তোমার কাপড়ের মধ্যে লাগি যায়, তোমার কাপড়ের মধ্যে আপনার নেজাসত লাগি গেল, এই কাপড় বদলাইতে লাগবো। বন্দা যদি প্রস্রাব শরীরে লাগি যায়, তোমার শরীর না পাক হয়ে গেল, বন্দা জমিন গোসল করা লাগবো, নতুবা তোমার শরীর কোনো সময় পাক হইত না। আরো মারাত্মক ভুল আমরার মাঝে বেটাই তোর মাঝে আছে। অনেক সময় দেখা যায় অনেক বেটা মানুষ আছে, যখন জমিন প্রস্রাব যায় আল্লাহর বন্দায় লগে লগে বদনা লগে লইয়া যায়, কোন বেড়া নাই। ইলা আসেন না নি সাবকর মাথো না, বেটাইন দে পেশাব করার বাদে কিতা করতাম, ডেলা ব্যবহার করতাম, কমাস কম 40 কদম হাঁটি দাম, এর বাদে খানি মারতায়, ওলা খানি মারতায়, 80 বার মাত না, মাসলার মাত মাতিয়ার। আমি কিতা হুজাইর আলী আহমদ হয়ে যায় লাঠি দিতায়, আশার মাত হইয়া না, মাসলার মাত হইয়া, ওলা খানি মারার বাদে যদি পেশাবর কাতরা থাকে, এই কাতরাটা আপনার ডেলা তাইয়া আজি বলা না সাবকত, হ্যাঁ ডেলা তাইব। এর বাদে আপনি ইস্তিনজা করো। বেটাই তোর পেশাব হরিয়ার লগে লগে ইস্তিনজা করলে খামাইতো না, খামাইব নি, ও আটিয়া সড়কও যাইতে পারতা না, মুখামুখিটির জন্য লাগি বাড়িয়া আপনার পেশাব লাগি যাইব শরীর। আটটা আজান দিছেন ইমাম সাহেবে, আইয়া নমাজ পড়ি লিলা, ইটা নমাজে আপনি দুজখও যাইব। মাত বুঝা গেছে নি? এর কারণে আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাইয়াই, আমার বিনম্র অনুরোধ হইল, জমিনের মধ্যে সতর্কতা অবলম্বন করিলাম, বন্দা জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করিলাম। জমিনের মধ্যে ডেলা ব্যবহার করতায়, এই ডেলা বাম হাতে জমিনে তুমি ব্যবহার করিলাম। বন্দা জমিন ইস্তিনজা করবাই, ইস্তিনজা তুমি ডাইন হাতে করিও না মাকরুহ, তোমার বাম হাতের মাধ্যমে জমিন ইস্তিনজা করিলাম। আল্লাহ দুইটা হাত আমাদের জন্য নিয়ামত আল্লাহ দান করছে, এই দুইটা হাত আল্লাহ, একটা হাত আমরা ডাইন হাত আল্লাহ বানাইছে, আর এক হাত হইল আমাদের বাম হাত। ডাইন হাতের মাধ্যমে জমিন হালাল যত বস্তু ভাইবাই, সমস্ত হালাল বস্তু ডাইন হাতের মাধ্যমে বন্দা ভাইবাই। আর বাম হাত দিছ, এই বাম হাতের মাধ্যমে বন্দা জমিনের মধ্যে তুমি পবিত্রতা হাসিল করবাই। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد
সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد ওখান থেকে ভাই খান দিলেন مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় এই জমিনের মধ্যে বান্দা তুমি পবিত্রতা হাসিল করে নাও পবিত্রতা যখন জমিনের মধ্যে হাসিল করবাই বান্দা জমিন আল্লাহর ইবাদত করবাই আল্লাহর ইবাদত করিয়া যাইবাই আল্লাহ তোমার ইবাদত রে আল্লাহ কবুল করে লইবা সুবহানাল্লাহ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহ তাহারতে আনা পবিত্রতায় জমিন নামাজ পড়বাই এই নামাজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হবে না কবুল হইবনি আনা পবিত্রতায় জমিনের মধ্যে নামাজ পড়িবাই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না এই নামাজের কারণে আল্লাহ তোমার কবরের মধ্যে দোজখের আগুন ঢালিয়া দিবা যেভাবে আমার বুজুর্গণ আনা তহারতে আনা পবিত্রতায় নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না এইভাবে যদি হারাম মাল থাকে আল্লাহর রাস্তার মধ্যে সদকা করিলাও যদি হারাম মাল হয়ে যায় এই হারাম মাল সদকা হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না খালি আউরি আল্লাহ ওয়াস্তে দিলেও সময় চলা যে মাল দিতাম এই মাল আপনার হালাল মাল দিতাম জি হালাল না হারাম হালাল মাল আমরা দিতাম এখন জমিনের মধ্যে মানুষের লগে পালা ব্যবহার করতাম রাসূলুল্লাহ ফরমাইল জান্নাতুর চাবি কিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জান্নাতুর চাবি হইল নামাজ as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতুর চাবি আর নামাজের চাবি কিটা রাসূলুল্লাহ ফরমাইল নামাজের চাবি হইল পবিত্রতা নামাজের চাবি হইল তাহারত অর্থাৎ জমিনের মধ্যে পবিত্রতা বান্দা যদি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে পবিত্রতা হাসিল করিলাম জমিন নামাজ পড়িবাই বান্দা জমিন তুলে মারা যাইবাই কিয়ামতের ময়দানে জান্নাত যাইবাই কোনো অসুবিধা নাই এর কারণে আমার বুজুর্গ একটা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করে বান্দায় যখন জমিনের মধ্যে ওযু করে ওযু করার লগে লগে বান্দা এই পানি মুখ তুলে হাত তুলে বাইয়া পড়ে এক ফুটার কারণে আল্লাহ এক একটা গুনাহ সগীরা মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ও যুবক সমাজ এই জমিনের মধ্যে ওযু করবাই হাতের মাধ্যমে যত গুনাহ সগীরা জমিনে করলাই ওযু করার সময় তোমার হাত আপনার দৌত করবাই হাত দৌত করার লগে লগে তোমার হাতের গুনাহ আল্লাহ জড়াই ফেলাই দে বান্দা তুমি জমিনে মুখ দিয়ে গুনাহ করলাই এই মুখ দুয়ার লগে লগে আল্লাহ তোমার মুখের গুনাহ আল্লাহ জড়াই দেন সুবহানাল্লাহ ওযু করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান তাওয়াজ্জা আলা
তুহুরিন কুতিবা লাহু আশরু হাসানাতে। আমার উম্মতে যখন জমিনের মধ্যে নামাজের জন্য ওযু করব, ওযু করার পরে বান্দা যদি প্রয়োজন হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার মুখটা মুছিও, যদি দরকার হয় তাহলে আলাদা রুমালের মাধ্যমে তোমার হাতটা মুছিয়া নেও। আর যদি প্রয়োজন হয় না, দরকার হয় না, তাহলে বান্দা তোমার হাত মুছিও না, মুখ মুছিও না। কোন কারণে? আমার নবী ফরমায় মান তাওয়াজ্জা আলা তুহুরি কুতিবা লাহু আশরু হাসানাতি। তোমার হাতনে জলের ফুটা ওযুর পানি টপটপাইয়া জমিনে পড়ব, এক এক ফুটার কারণে আল্লাহ 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? উযু করার বাদে হাত মুখ মাশাআল্লাহ কুটিমুটি এক মনায় 50টা টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হায়াত রে বাড়াই দেব, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ, আমি কোরআন হাদিস তো আলোচনা করিয়া এহারে ঠান্ডা মাথায় শুনলে আপনারা লাভ হইব। অজু পড়ার বাদে অনেক মানুষে দেখছি মুখ মুছিলেন, হাত মুছিলেন, ওলালেন। যদি দরকার হয় মুছিতে পারবা আলাদা রুমাল দিয়া, ফিন্নর আপনার লুঙ্গি দিয়া মুখরু, বুঝতেছেন? তখন তুলা মারিয়া মুছিতা নাই, এটা একটা মুসিবত থাকে। কোনো সময় শরম লাগে। এতর দিন ফানি গেছে কি মুরো লামাতনে উজু করিয়া ফসে মুখ হইয়া উলামা লুঙ্গি তুলা মারছয়, উপরে যারা আছেন এরা অন্য ডাক্তার। কথা লাগে খেয়াল করবা, আমি বাঙ্গিয়া হইয়া না, বুঝতে পেরেছেন? এটা অসুবিধা হয়। এর বাদে উজু করার মাঝেও জাত আছে, তুমি উজু করতা খেত খুত করতা সাইটে দিয়ে পড়তা, বলে না? উজু করিয়া যা সেফ আছে সারা অন্য ডাক্তার করি তৈ উঠছ, এটা তো নিয়ম নাই। আরেকজনে ইয়া উজু করতা, এটা তো আমরা পবিত্রতা হাসিল করা লাগবো। জি, পবিত্রতা হাসিল করা লাগবো। উজু পড়িয়া নমাজ পড়িলে আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিন না, কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী আসলে, আপনারা নাম জানা আছেন? আমার বুজুর্গ, আমার আয়াতের মধ্যে ঘটনা নয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাইল, ফালানির পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জ্বালানো তার জন্য সম্ভব হইল না। সম্ভব হইছে নি? আল্লাহর একজন নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে যখন আগুনের মধ্যে ফালায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়য়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আগুন, আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। ও আগুন, যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করে লাইব। আল্লাহর হুকুম হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের একটা পশম আগুনে জ্বালানো সম্ভব হইছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, কোন সময় মানুষ জমিনও জ্বলি যায়, জ্বলিল নি, তোড়া জ্বলি যায়, জ্বলা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া বান্দা জ্বলা জায়গার মধ্যে ফুক মারিও, আল্লাহ লগে লগে জ্বলারে আল্লাহ কমাই দিলাইবা। সুবহানাল্লাহ। জ্বলা জায়গা এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া ফু দিবা, আল্লাহ লগে লগে জ্বলারে ঠান্ডা বানাই দিবা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিছে নমরুদের আগ্নিতনে বারইয়া আল্লাহর হুকুমে আইতা খানো বলে শাম দেশ। কোন জায়গা? শাম দেশের মধ্যে রওনা দেই। রাস্তার মধ্যে একটা জায়গার মধ্যে আবার পরে দেখছেন হাজার হাজার মানুষ আপনার সমাবেশ হয়েছে, মানুষ জমা কাতার বান্ধি লাইছেন, মানুষ লাইনও দাঁড়াই গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যক্তির জানাইলা, ও বাইরে
এই জায়গার মধ্যে হাজার হাজার জওয়ান, হাজার হাজার সুন্দর সুন্দর জওয়ান খাড়া হইছেন। কোন কারণে হইলা? বলে তুমি জানো না বিশ্ব সুন্দরী সারা যাইনাছ, এই নাই স্বামী গ্রহণ করবা, এর কারণে জওয়ান হল আপনার সুন্দর হইয়া আপনার কাতার দাঁড়াইছ। বিশ্ব সুন্দরী বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি নেন। ইব্রাহিম আলাইহিস সালামে কইলাতে আমিও লাইনও খাড়া হয়ে যাই, তকদিরও যদি থাকে তো আমিও মালিক হয়ে যেতাম। কারণ সারা কথার দর্শন উবাইছই বিবি সারা বাড়ি যাইবা, তাই জানে স্বামী হিসাবে গ্রহণ করবা, এরপরে আপনার বিবাহর কাম সম্পূর্ণ হইব। ইব্রাহিম আলাইহিস সালাম এক লাইনও কেউ পাইছে না, আরেকজনে কইতে রে খিদা লাগি উবাই আইনো শরম ভরা, ওরো তোমার সাইজও বালা না, আমি খিদা ঠাই ঠুই মারিয়া আইছি, আমার কুটখাট লাগাইলাছে, এটা তো আমারই পছন্দ করবো। লম্বা ঘটনা। শেষ সময় ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারায় পছন্দ করছেন, সুবহানাল্লাহ। লইয়া যখন রওনা দিছে তখন সামনে শহীদ হইলে মিশর হইয়া আওয়া লাগে। আমার বুজুর্গ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি নাম হইল সারা, বিশ্ব সুন্দরী বিবি সারারে লইয়া রওনা দিলেছে। সামান্য রাস্তা অতিক্রম করার পরে মানুষে জানাইলা, ও ইব্রাহিম তুমি মিশর হইয়া অতিক্রম করিয়া যাইতাই, তোমার সম্ভব হইত নাই। এই দেশের বাদশা যে আছে, বাদশার মতন শয়তান বাদশা নাই, এই বাদশার মতন জালিম বাদশা পৃথিবীর বুকু তার কেউ নাই। এর কারণে আমরা অনুরোধ করি আর আপনি খেয়াল করে যাক, কারণ বাদশায় তার রাস্তায় রাস্তায় এখন দেখছেন নানি প্রায় গেট আছে, ওলা গেট বুয়াইয়া মানুষ দর্শন খণ্ডজন করি আপনার দেয় বাদশায়। আর মানুষে মাল লইয়া যখন যায়, মাল আসবাব লইয়া যাইতে সময় ট্যাক্স আদায় করে, আর সুন্দর যদি বেঠিন দেখে তে মানুষটির দৌড়াইয়া বাদশায় নিয়ে গুনার কাম করে। হো না নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষে কইলা, হে ইব্রাহিম আপনি একজন সম্মানী মানুষ, আর চিন্তা করি আর যে আপনার কি অবস্থা হইত। আমার বুজুর্গ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে রওনা দেন। সামান্য দূরে আমার পরে মানুষে জানাইল, ও ইব্রাহিম আমরা অনুরোধ করি আর তোমার সারারে লইয়া যাবা তোমার জন্য সম্ভব হবে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উভয় সংকটের মধ্যে পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামে একটা সন্দুক বানাইছেন, সন্দুক বানাইয়া বিশ্ব সুন্দরী বিবি সারারে সন্দুকের ভিতরে লইছে, আর উটর পেটের মধ্যে সন্দুক বান্ধই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেছে। যখন মিশরের মধ্যে ঢুকে যায় তখন মালুর ট্যাক্স আদায় করা আরম্ভ হইল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে জানাইলা, তোমার সন্দুকের ভিতরে কি জিনিস আছে কইলাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায়, আমার সন্দুকের ভিতরে জিনিস আছে রে, আমার মূল্যবান জিনিস আছে, যত ট্যাক্স হইব সারা ট্যাক্স দিলাইম, তবে আমার সন্দুকের বাক্স কোনো সময় খুলিও না, ঠালা খুলিও না। তোমাদের মাল আমার সন্দুকের ভিতরে মূল্যবান জিনিস আছে, যত কইবাই আমি ট্যাক্স দিতে বাধ্য আছি, আমার সন্দুক কোনো সময় খুলিও না। তারা মনে করলে করে ভিতরে মূল্যবান জিনিস আছে, তারা ইয়া বাক্সর দাঁড়ালয়, সন্দুকর দাঁড়ালয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল, ও ভাইয়া আমি অনুরোধ করি আর আমার বাক্সর টানা ভাঙ্গিও না রে, এই বাক্স ওজন করো, ওজন করিয়া সমপরিমাণ সোনার ভাজা লাগবো, আমি সারা দিতে বাধ্য আছি, কিন্তু আমার টাঙ্গ আমার বাক্স কোনো সময় খুলিও না। যে সময় কইছেন সোনা এগুর ওজন বরাবর সোনা রূপা দিতে বাধ্য, তখন কইছেন ইনো মাল আছে, হ্যাঁ মাল আছে না রে, আর নাইলে ইনো সোনা দিবার মাত কি। তার ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, আল্লাহ তুমি আমারে হেফাজত করো, আমার বিবিরে লইয়া রওনা দিস। আমার বুজুর্গগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে কইছেন, তারা মানলেন, চাপ সৃষ্টি করো, চাপ সৃষ্টি করিয়া যখন সন্দুক আপনার খুলিছে, খোলার পরে দেখা যায় এই সন্দুকের ভিতরে বিশ্ব সুন্দরী বিবি সারা
যেমনে দেখছেন দেখার পরে বাদশার কাছে খবর পাঠাইলা। বাদশা যা বলা বিশ্ব সুন্দরী একজন মহিলা বক্সের ভিতরে বাদশায় অর্ডার করলো আমার সামনে লইয়া। যেমনে সামনে লইয়া গেছেন যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামরে জিজ্ঞাসা করলো এই লগে যে সুন্দরী মহিলা ইনকে তোমার কি আমারে এখন পরিচয়টা দেও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মনে হইল আমি যদি আমার বিবি হইলেই তাহলে বাদশায় রাখি লইব। ইব্রাহিম আলাইহিস সালামে বাঁচার জন্য বাদশার সামনে তনে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল বাদশা এই যে সুন্দরী মহিলা দেখরায় এই নার কেউ নাই আমার বইনের নাম হইল সায়রা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তিনবার মিসামাত মাতি সইন আল্লাহর হুকুমে, একবার হইল তার বিবি বিশ্ব সুন্দরী বিবি সারারে বোন বলিয়া সমর্থন করে। ওই সময় বাসায় জানাইল ইব্রাহিম তোমার বইনের নাম হইল সারা, আমি অর্ডার করি আর তুমি এনরে আমার কাছে দিয়া দেও, তুমি দূরে সরিয়া যাও। ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও বাদশা এই মতামত আমার দেওয়ার কোনো দরকার নাই, আমার জন্য সম্ভব নাই। আমার বইন আছে, আমার বইনের সমর্থন যদি করইল আমার কোনো দুঃখ নাই। ওই সময় বাদশায় অর্ডার করলো তার কর্মচারী অপরে অর্ডার করলো এই সুন্দরী মহিলারে তোমরা লইয়া যাও, হাম্মাম খানাইলেও বাথরুম হলেও গোসল করাইয়া সুন্দর খাবার লাগাইয়া আমার সামনে লইয়াও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বার তলে যখন বিশ্ব সুন্দরী বিবি সারারে নেওয়া হয় হযরতে সারা ফরমাইল মাআযাল্লাহ ও আল্লাহ আমি তোমার কাছে পানা চাইয়া, আমি তোমার কাছে সাহায্য চাইয়া, আশ্রয় চাইয়া আমারে জালিম বাদশার হাত ধরে আপনি মওলাই আমারে উদ্ধার করিলাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার স্বামীর সামনে তলে আমার জালিম বাদশায় লইয়া তার ভিতরে ঢুকাই লইছে। আল্লাহ যদি তুমি মওলাই আমারে সাহায্য করো না এই জমিন আমারে সাহায্য করার কোনো মানুষ নাই। আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনেন আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম ও আয়াতে করিমার তাফসীরের মধ্যে আনেন হযরতে সারা যখন বাথরুমের মধ্যে ঢুকছয়, হাম্মাম খানার ভিতরে যখন ঢুকছয়, গোসল করার জন্য ঢুকছয়, হযরতে সারায় লগে লগে জমিনের মধ্যে ওযু করছয়, ওযু করিয়া 2 রাকাত নামাজ আপনার জমিনও পড়িলাই। আল্লাহ দরবারে দোয়া করলাই আল্লাহ আমি ওযু করিয়া জমিনও তোমার কুদরতের কদম নামাজ পড়িলাম, নামাজ পড়িয়া দোয়া করিয়া আপনি মওলাই আমারে বিপদে উদ্ধার করিলাম। সুন্দর করিয়া যখন নাফরমান বাদশার সামনে বিশ্ব সুন্দরী মহিলা হযরতে সারারে যখন আনা হইছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার বিবির আর আমার মাঝখানের যে পর্দা আছে এই পর্দাটা সরাই দেও, আমি একটাবার দেখতাম নাফরমান বাদশায় আমার বিবির লগে কি কাম করে আমারে দেখাইলা। বাদশা দাঁড় লইছে, লইতে সময় দেখা যায় তার শরীর কম্পন আরম্ভ হয়েছে। আমার বুজুর্গ নাফরমান বাদশা যখন বিবি সারের দাঁড় লইতো চায় সঙ্গে সঙ্গে বাদশার শরীরের মধ্যে কম্পন আরম্ভ হয়ে যায়। বাদশায় ডরাই গেল, আবার বই রইছে, আবার সামান্য করে অগ্রসর হয়। ওই সময় দেখা যায় বাদশার হাত আপনার জমিন অবশ হয়ে যায়, লগে লগে 2 হাত আপনার জমিনের মধ্যে অবশ হয়ে যায়। ওই সময় বাদশায় জানাইল হায় রে হায় এমন একজন মহিলা আমাদের সামনে আনাইল, এই মহিলার মতন জাদুকর মহিলা জমিন আর কেউ নাই। হযরতে সারাই ফরমাইল ও না ফরমান আমি জমিনের মধ্যে জাদুকর নাই রে, আমি এমন একজন মহিলা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আমার নাম হইল সায়রা। আমি তরগর ওযু করলাম, আমি নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহ তোর মতন নাফরমানের হাত থেকে আমারে বাঁচাইতা। ও নাফরমান বাদশা আমি এখন অনুরোধ করি আর রে আমার লগে জমিন গুনার কাম করিস না, তোর জীবন বরবাদ হইব, জমিন ধ্বংস হইবে। বাদশায় মানে না, শেষ সময় হইল সায়রা আমারে ক্ষমা করিয়া দেও, আমি জীবনে আর এই ধরনের ভুল আমি আর করব না। হযরতে সায়রা ফরমাইল ও
না ফরমান বাদশাহ, আমার কাছে ক্ষমা চাইলে কামাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগবো। আর আমার আদরের স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার বাইরে আসেন, তোর ঘরের বাইরে আসে, আমার স্বামীরে তোর সামনে লইয়া আয়। যদি আমার স্বামী জমিনও খুশ হয়ে যায় তাহলে তোর আর কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে খবর দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করে। ওই সময় আল্লাহর বান্দার জন্য নাফরমানের জন্য দোয়া করে, লগে লগে নাফরমান বাদশা ভালো হয়ে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিশ্ব সুন্দরী বিবি সারা ঘর তোলে বারইয়ায়। কোন কারণে? একটা কারণ হইল বিবি সারায় ওযু করছিল না, ওযু করিয়া জমিন 2 রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ এত বড় মুসিবত নে, এত বড় বিপদ নে আল্লাহ উদ্ধার করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার যুবক সমাজ জমিনের মধ্যে যখন কোন মুসিবতের মধ্যে পড়বাই, যখন কোন সমস্যার মধ্যে পড়বাই, জমিন দেরি না করিয়া ওযু করিও, ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়িও। এই নামাজের কারণে আল্লাহ তোমার মুসিবত নে আল্লাহ উদ্ধার করে লইবা। আমার নবী ফরমাইন ইজা হাজাবাহু আমরু ফাজাইলাস সালাহ। রাসূলুল্লাহ ফরমাইন যখন নবীজির মনের মধ্যে কোন ধরনের কোন চিন্তাই তো আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া লগে লগে ওযু করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমার নবীর মনের চিন্তারে দূর করে দিলাইতা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ জমিনও যদি মানুষের কোন জিনিস জমিনের মধ্যে হারিয়া যায়, কোন জায়গার মধ্যে মানুষের আছে, মানুষের মনে পড়ে না, বন্দায় জমিন ওযু করিয়া নামাজ আরম্ভ করো। নামাজ পড়ার লগে লগে আল্লাহর বন্দার মনের মধ্যে আল্লাহ ইয়াদ করে দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম প্রথম ব্যক্তির কবরের মধ্যে আযাবর রে আম্মা আহাদুমা ফাকানা লা ইস্তানজি মিনাল বাউল। আল্লাহর বান্দায় ফজরাব ধনে সতর্কতা অবলম্বন করছে না, এর কারণে আল্লাহ বান্দার কবরের মধ্যে আযাব দিয়া দিতেছে। আমার যুবক সমাজ ভাইয়াই, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে ফজরাব করবাই, বান্দা ডেলা ব্যবহার করার অভ্যাস করিলাও। তুমি জমিনের মধ্যে ইস্তিনজা করো, তোমার শরীরে পাক পবিত্র বানাইলাও, আল্লাহর দরবার গোলামি করবা, আল্লাহ তোমার গোলামির কবুল করবা, কোনো অসুবিধা নাই। কোন কোন সময় দেখা যায় মানুষ বন্ধ যাওয়ার পরে কোন ডেলা মানুষে পায় না, মানুষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আপনি তুলি পায় না, আমি ইচ্ছা হইলে আবু হুক মারিয়েন না, আইরে আয়। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে গিয়ে জানাইবা, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠি যাকবা, আল্লাহ কিয়ামত সংগঠিত করতে। ভাই আমরা বর্তমানে জমিনও দুনিয়ার জমিনও আছে না, কিয়ামতের ডর আমরার ভিতরে আসেনি, কিয়ামতের ভয় আসেনি। কিয়ামতরে ডরাইতে লাগবো, মানা লাগবো, আখিরাতরে ডরাইতে লাগবো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা। সুবহানাল্লাহ। এই দুনিয়া হইল আখিরাতের খেতর জায়গা, না খালি গাড়ি বাড়ি বানাইবার জায়গা না, এই দুনিয়াটা হইল আখিরাতের খেতর জায়গা। আখিরাতের খেত আমরা এই জমিনে থাকতে করে লইতাম, অর্থাৎ ফসল পাইতাম, আল্লাহ আল্লাহ করতাম, নেক আমল করতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম, গুনার কাম থেকে দূরে সরিয়া রইতাম। ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। আল্লাহ ফরমায়েন, ও আমার হাবিব আপনি মানুষের ভালো কাজের আদেশ দেও, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আর নিষেধ করো বাদ কাম থেকে তুমি তারারে নিষেধ করো। সুবহানাল্লাহ। ও নবী কিয়ামতের দিন সর্বপ্রথম কবর শরীফ থেকে তুলা হইব নবীর। জিবরাইল আলাইহিস সালামে বেহেশতি সবুজ কাপড় লইয়া যাইবা, খালি এমনে না, কইবা ইয়া রাসূলুল্লাহ আপনি পরিধান করেন না, আপনি উঠো, আল্লাহ কিয়ামত সংগঠিত করতা। এই নবীও কইবা, ভাই জিবরাইল আমার উম্মত রে মনে আল্লাহ দোজখ দিয়া আমারে তুলাইতে। জিবরাইল আলাইহিস সালাম কইবা, ইয়া রাসূলুল্লাহ আপনি না উঠিলে আল্লাহ কিয়ামত সংগঠিত করত। এত মায়া নবীর উম্মতের লগে, এত মহব্বত, যে নবী জমিনও আওয়ার পরে
উম্মতিরে বলিছেন না 63 বছরের জীবন ভাইছে দুনিয়া তলে বিদায় নেবার সময় উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছেন ওলা না নিসাবগণ আমরা গুনাহগার উম্মতিরে নবীজি আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছেন এত মায়া ও নবীর যদি সুন্নতের উপর আমরা আমল করি আমরা লাভ হইব না লস হইব লাভ হইব এই নবীর এক সুন্নতের উপর যদি বন্দায় আমল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 100 শহীদ গণের সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ নবীর সুন্নাত আল্লাহ মানসুরে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কত সুন্দর করিয়া এই জমিন ও মানসুরে আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ ও যত মানুষ নবুয়াত আছেন আমার সামনে সারার ভাই চাইতে এক মায়া লাগেনি না না যার ভাই চাইবা এর ভাই চাইতে আলাদা একটা মায়া লাগে লাগেলেন এখানে যদি খালো কোনো মানুষও তা হয় এনোর ভাই চাইলেও তো মানুষের মায়া লাগেলেন আল্লাহ কত সুন্দর আপনার ডিজাইন দিছে ফেস কাটিং আল্লাহ দিছে বন্দা একটা বার খেয়াল করলাম না যে আল্লাহ এত নিয়ামত আমরা দিছেন দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পাও নিয়ামত দুইটা চক্ষু নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় কোন নিয়ামতের শুকরিয়া জমিন আদায় করে না এর মতন নিমক খারাপ এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই খালি ওয়াজ শুনলে খামাইতো নাই ওয়াজ খরাইলে খামাইতো নাই খেয়াল করা লাগবো ওলামাই কেরাম হলে যে জিনিস হইদ্রা কোরআন হাদিসে হইদ্রানি আমরা এটার উপরে আমল করা অত্যন্ত জরুরি মাসলা মাসাইল আলোচনা করবা এক একটা মাসলার উপরে যদি আমল করেন অনেক ধরনের ফায়দা হইব এই জমিনও আমরা ইবাদত করতাম আমার নফসরে আমার জিসিমরে আমি দুজখর আগুন তলে বাঁচাইতাম আর আমার আহাল পরিবারে যারা আছে এরারেও আমি দুজখর আগুন তলে বাঁচাইতাম সুবহানাল্লাহ জমিন পাক পবিত্র হইয়া চলা লাগবো কি করা লাগবো পাক পবিত্র হইয়া চলা লাগবো পাক পবিত্র হইয়া চলতে হইলে আপনি কিতা করা লাগবো হালাল তরিকায় চলা লাগবো হালাল উপার্জন করা লাগবো হালাল খাওয়া লাগবো হারাম তলে বাঁচিয়া রওয়া লাগবো আল্লাহ জমিনও কিছু কিছু জিনিস আমাদের জন্য হালাল করিয়া দিছে আর কিছু কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য এই জমিনও হারাম করিয়া দিলেছে হারাম তলে বাঁচিয়া রইতাম দূরে সরাইতাম আর হালাল দিয়ে আমরা কিতা করতাম ভক্ষণ করতাম বহু জিনিস আমাদের জন্য হালাল আর বহু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে দিলেছে এত সম্মানী জাত কিয়ামতের দিন মানুষ যখন হাসরের ময়দানে বাইরে সারা বাইরে আল্লাহ উম্মতে মুহাম্মদের আটাইয়া বেহেশত আল্লাহ দিতা না কোন সুবহানাল্লাহ আটাইয়া দিবানি আটাইয়া দিতা না আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন বন্দা যে আমল করিয়া যাইবাই যখন মারা যাইম কিয়ামতের ময়দান হাসরের ময়দানে বাইরেইম সেই ময়দানে আসর আল্লাহ আমাদের জীবনের সমস্ত আমল বাইরে করিয়া দিবা রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইয়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিনে তোমরা সরে যখন দুনিয়া তলে মারা যাইবাই সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইল্লাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আছে একদিন তোমরা মারা যাইবাই আবার কিয়ামতের ময়দান হাসরের ময়দান কবর তলে আমি আল্লাহ তোমরারে মানুষ বানাই তুলিও কিয়ামতের দিন কবর তলে আমরা উঠা লাগবে উঠিমু না নি উঠার বাদে আপনি বলেরও ভাইবানি রেডি মাথই না বুঝা লাগবো মাইকর আওয়াজ আরো তোলা বাড়িতে হলে না মাইকর আওয়াজ বক্সর আওয়াজ ভাই যদি থাকতে বাড়াই দাও মাঝে মাঝে মিস মারে বুধ ভাই
আমার বুজুর্গগণ কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইবা তখন মানুষ নিজ নিজ কবর তলে বাইর হইবা কোন মানুষে তোমার সাহায্য করা সম্ভব হবে না সারা যার যেন কবর দেব হইব মরার বাদে অন্তলে আপনি উঠিয়া হাসরের মাঠে যাইবা আল্লাহ হুকুম ফরমা হে ইসরাফিল ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون الله অর্ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি আল্লাহ কিয়ামতে সংগঠিত করে লইতাম হে ফুক মারবা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুক মারার লগে লগে জমিনের যা কিছু আছে সমস্ত চুরমার হয়ে যাইব আমার বুজুর্গগণ যখন ফুক মারবা জমিন চুরমাইব কুল্লু মান আলাইহা ফালিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে যখন সিংহের মধ্যে ফুক মারবা তখন সমস্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাইব কোনো জিনিস থাকতো না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله اللهم صل على وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا اللهم وعلى آل أرجو اللهم وعلى آل الله سيدنا